আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে রেইজ ইউর হ্যান্ডস, আমি জাস্ট হচ্ছে তোমাদের এন্টারটেইন করবো। বাট ওই তো লাইক লাস্টেও একটা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, তখন তোমরা আরো ভালো করে আস্ক করতে পারবে। অ্যান্ড আইল বি আ বিট ফাস্ট অনেস্টলি, কারণ এখানে অনেক স্লাইডস, সবকিছু কভার করা যাবে না, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক কিছু বারবার আমি বলি, এই অভ্যাসটা আমার আছে। সো বারবার বলবো হয়তো, তখন একটু ধরে নেওয়ার চেষ্টা করো। So about me, I'm Logno from IDBA 32nd batch. আমি হচ্ছে basically I make videos on YouTube. আমি last year আমার ব্যাপারটা হচ্ছে যে I had to find a topic to make videos on, and আমার হচ্ছে IDA এর যেই খুব কম টাইমের মধ্যে প্রিপারেশন I got in, and আমার আরো একটা স্টোরি আছে যে আমি দেখা যায় খুব কম টাইমের মধ্যে and IBA নিয়ে আমার I did not have any sort of plan because I partly thought যে IBA আমার জন্য অনেক বড় একটা গোল যেটা আমি অ্যাচিভ করতে পারবো না। সো I'm pretty sure যে হচ্ছে অনেক কিছুই আছে যেগুলো এর চেয়ে ভালো, বাট আমার কাছে হচ্ছে I really feel very thankful, কারণ আমি এটা নিয়ে 1-1.5 মাস খুব ভালো করে কাজ করছি and এটা আমার কাজে দিছে। and these are the insights that I share in YouTube. ইউটিউবে probably এই বছরও 4-5-7টার মতো ভিডিও বানাবো, এই বেশি ভিডিও বানাবো না, বিকজ আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড অল দ্য ইনফরমেশন। আমি অনেক ভিডিওস আছে যেগুলো এত ইনফরমেশন দিছি মানুষজনগুলো রিচ করতে পারে না, স্টিল দে নক মি এন্ড নক করে বলে ভাইয়া কেমনে প্রিপারেশন নিবে। আমি তো সবকিছু বলে দিছি, ওগুলো আগে দেখো তারপরে কাম টু মি যে তোমার প্রবলেম নিয়ে, যে এখানে আমি পার্টিকুলার স্ট্রাগল করি এন্ড আইল বি কামিং আপ উইথ দ্য সলিউশনস। সো দিজ আর হোয়াট আই অ্যাকচুয়ালি প্রেফার, এন্ড অলরেডি অনেক ভিডিওস আছে, ইউ ক্যান জাস্ট চেক মাই চ্যানেল। এন্ড এরপরে হয়তো প্রবলি আইল বি মেকিং জেনারেলাইজ ভিডিওস যেগুলো আমি অনেক পছন্দ করি, বুক রিভিউ এন্ড স্টাফ এন্ড প্রোডাক্টিভিটি নিয়ে। সো এই জন্য আমি এই সেশনটা আই এম টেকিং দ্য সেশন মানে মোস্টলি বিকজ যে আমি হচ্ছে এরকম একটা সেশন নিয়ে ইউটিউবে পোস্ট করতে চাই, প্লাস আই ওয়ান্ট টু কিপ ইট অন ইউটিউব। এট দ্য সেম টাইম আমি হচ্ছে মানুষকে হেল্প করতে চাই উইথ অল দ্য ইনসাইটস আই হ্যাভ গট, কারণ প্রত্যেকটা ভিডিওতে সেপারেট সেপারেট টপিক নিয়ে কথা বলি, অ্যান্ড এখানে হচ্ছে ওভারঅল সবকিছু নিয়ে একটা স্ট্রাকচার্ড ওয়েতে তোমাদের সাথে শেয়ার করা যাবে সব এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো লেটস স্টার্ট. This is a meme basically I took from Triangle Business School. So this is what is like. IB admission test সবার জীবনে একটা নাইটমেয়ার হয়। I don't think মানে কারোর জীবনে নাইটমেয়ার হয় না এমন খুব কম মানুষ আছে। And there are people who are like standing first in this test. ওনারা of course, but they have worked. They have gone through the pre-games গুলো খুব ভালোভাবে করছে, ওয়ার্ম আপ গুলো প্রি-গেম ওয়ার্ম আপ গুলো খুব ভালোভাবে করছে, as in like অনেক ভালোভাবে প্রিপারেশন নিছে বলেই তারা ফার্স্ট সেকেন্ড বা 10th এর মধ্যে আছে। সো ওদের কাছে হয়তো আইবি অ্যাডমিশন টেস্ট when they were sitting for it তাদের কাছে মনে হয়েছে যে না they are gonna crack, বাট মোস্ট পিপলের এমন হয় যে এটা একটা পুরো নাইটমেয়ার ডে থাকে, এন্ড যার লিস্ট নাইটমেয়ার হয় প্রবলি ওই মানুষগুলো চান্স পায়। আবার অনেক মানুষের খুব নাইটমেয়ার হয়, স্টিল তাদের ইফিসিয়েন্সি ভালো থাকে, নেগেটিভ মার্কিং এবং সবকিছু ওইভাবে এফেক্ট করতে পারে না, দ্যাটস হাউ দে গেট ইট। সো এখানে অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। Today's session will be divided into 3 parts. একটা হচ্ছে where to begin, কোথায় শুরু করব। Let's say you are like at a 0 point, তুমি একদমই জানো না, at a point blank, ওখানে শুরু ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, and also we will talk about how to prepare wisely. Honestly speaking, এরকম wisely effectively বলে কোনো ওয়ার্ড না, এটা খুবই vague word I'm using. মানে honestly you will figure out by yourself, but আমি জাস্ট যেটা করব তোমাকে I'll show you the path. আমি একটু দেখাবো যে there is this thing, এই জিনিসটা বোঝা দরকার তোমার, এইটা একটু মাথায় রেখে তুমি প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে তোমার লাস্ট 1 মান্থে যে যখন দেখবে অনেক মানুষজন অনেক কিছু করছে বাট তুমি করো নাই, তখন যে তোমার ভয় না লাগে, বিকজ টাইম ইজ দ্য স্ট্রংগেস্ট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। টাইমের জন্য লেসে তোমার 5 ঘন্টা টাইম আছে, তোমার 6টা চ্যাপ্টার শেষ করা লাগবে, প্রবাবলি ইজিয়েস্ট চ্যাপ্টার, বাট 6 ঘন্টা শেষ করা সম্ভব না, জাস্ট পড়লেই হইতো, তুমি পারবা না, দ্যাট মিনস হচ্ছে তুমি মার্কস কম পাবা। ইট হ্যাপেন্স আ লট, টাইমটাই সবকিছু, টাইম না থাকলে তুমি মানে anything is not of any use যদি তোমার টাইম না থাকে। সো আমি হচ্ছে আমার স্টোরি নিয়ে বলবো ফার্স্টে, আমি একটু ফাস্ট যাবো বিকজ many of you have already watched my videos and আমার স্টোরি অত ইম্পর্টেন্ট না, জাস্ট কি শেয়ার করবো, ইউল সি যে I started school as a below average kid. এটা বলতেছি below average, please do not like take it otherwise যে হ্যাঁ এখন আইবিএতে পড়তেছে এখন হচ্ছে এই জন্য below average বলতেছে, বাট truly it was বিকজ আমি হচ্ছে ক্লাস 1-এ যখন আমি আমার স্কুলে পড়তাম তখন হচ্ছে 14 জন স্কুলে আমাদের মানুষজন ছিল, 14 জনের মধ্যে আমি ফাইনাল পরীক্ষা 14তম হয়েছি। এন্ড আই ডু রিমেম্বার আমার হচ্ছে গরুর রচনা লিখতে অনেক প্যারা হইতো, সো গরুর রচনা পর্যন্ত আমি প্রপারলি লিখতে পারতাম না। সো আই ওয়াজ দ্যাট গাই, এন্ড আমি হচ্ছে পড়াশোনা করতেই ভালোবাসি নাই, এখনো বাসি না, এবং প্রবাবলি কখনোই ভালোবাসবো না, আই রিয়েলি থিঙ্ক সো, বাট হোয়াট এভার ইট ইজ I made my ways to IB and also some other good places, like let's say আমি হচ্ছে যখন ছোটবেলায় 1-2-3 তে পড়তাম, আমি ক্লাস 3 তে জিলা স্কুলের পরীক্ষা দেই, জিলা রংপুর, আই কাম ফ্রম রংপুর বাই দ্য ওয়ে। সো আমি রংপুর জিলা স্কুলে যখন পরীক্ষা দেই, রংপুর জিলা স্কুলে পরীক্ষা দেওয়ার পর আমি খুবই হরিবল একটা পরীক্ষা দেই, একটা টেরিবলি ব্যাড একটা এক্সাম দিই, এন্ড আমি যদি প্রিপারেশন নিছিলাম জিলা স্কুলের জন্য, আমাদের ওখানে ওই কালচারটাও আছে যে অনেক কোচিং আছে, এন্ড কোচিং এ যে মানুষ ভর্তি হয় জিলা স্কুলের প্রিপারেশন নেওয়ার জন্য। সো আই ডিড নট গেট ইন,
এন্ড তারপরে একটা র্যান্ডম বলবো না, অফকোর্স দ্যাট ওয়াজ মাই ফেভারিট স্কুল ছোটবেলা থেকে, দ্যাট ওয়াজ মাই ম্যানচেস্টার ইউনাইটেড অনেস্টলি বলতে গেলে। সো মানে যে স্কুলটা পড়তাম ওই স্কুলটা অত পপুলার ছিল না, বাট সিন সো মেনি মেমোরিজ। ছোট করবো না, বাট দেখতাম আশেপাশে মানুষজন ক্যান্ট পাবলিক স্কুলে পড়ে, ক্যান্ট পাবলিক স্কুল হচ্ছে ইজ দ্য কুলেস্ট স্কুল এন্ড দ্য বেস্ট স্কুল ইন রংপুর। সো আমার অনেক ইচ্ছা জাগতো যে আমিও ক্যান্ট পাবলিক স্কুলে পড়বো, বাট আই ডিড নট মেক মাই ওয়ে টু লাইক ক্যান্ট পাবলিক স্কুল। পরে হচ্ছে আমার অনেক রিয়েলাইজেশন আসে এন্ড আই ট্রাইড আ লট এন্ড দেন আই গট ইনটু ক্যাডেট কলেজ অ্যাজ ইউ সি। এন্ড দেন হচ্ছে ক্যাডেট কলেজে ঢোকার পর আই স্টপ স্টাডিং এন্টায়ারলি, আই স্টপ স্টাডিং, খুব বেয়ার মিনিমাম পড়াশোনা করতাম, বাট আই ইনভলভ মাইসেলফ ইনটু ইসিএস। এই কথাগুলো তোমাদের কাছে এখন ইম্পর্টেন্ট, মানে খুব একটা কাজে দিবে না বিকজ তোমরা অলরেডি হচ্ছে স্কুল পার করছো, সো তোমাদের খুব একটা আসলে doesn't make sense. But in case you guys some of if you guys are like if you guys fall into these category যে পড়াশোনা কম করছি তারপর আইবিএতে চান্স পাবো কিনা, you know that I was that guy, আমি অত পড়াশোনা করি নাই। I used to do debate and other stuff, এগুলোই সারাদিন এগুলো নিয়ে আমি বিজি থাকতাম এন্ড অনেক স্পোর্টস করতাম, সবই করতাম আর কি, স্পোর্টস থেকে শুরু করে সবকিছু করতাম এন্ড স্টপ স্টাডিং আসলে। তারপরে একটা ভাই ছিল সিয়াম শহীদ নূর, ওনাকে আমি কখনো পাই নাই, বাট আমি যখন কলেজে ঢুকি ক্লাস 2017 সালে মির্জাপুর ক্যাডেট কলেজে, তখন দেখি সিয়াম শহীদ নূর ভাই হচ্ছে, প্রবাবলি ইউ গাইস নো হিম বিকজ উনি ইউটিউবে অনেক পপুলার। সো উনি হচ্ছে হার্ভার্ডে যায় এন্ড আমার মনে হয় যে মানে আমরা বাংলাদেশ, আমরা হচ্ছে আমাদের দেশ অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে, এত উন্নত বা কিছু না, জাস্ট ডেভেলপিং কান্ট্রি, তাও এত প্রবলেম। এখান থেকে বড় বড় জায়গায় হচ্ছে ইউএসএ ভার্সিটি গুলোতে পড়তে যাইতে পারতেছে, এই জিনিসটা আমি অনেক ইন্সপায়ার করে এন্ড আই প্ল্যান ফর গোয়িং অ্যাব্রড এন্ড দেন আই টুক দ্য ডিস্যাটটা নিছিলাম এন্ড খুবই দুর্ভাগ্যের ব্যাপার আসলে ডিস্যাটের ব্যাপারটা এরকম যে ডিস্যাট দিব, কলেজ থেকে বেরোইছি, কলেজ থেকে বেরোয়ার পর 1-1.5 মাস খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারছি এন্ড তারপরে প্রিপারেশন নেওয়ার পরে কিছুদিন পরে হচ্ছে আমার ডেঙ্গু হয়। আমার জাস্ট ডিস্যাট হচ্ছে 4 নভেম্বর, আমার 2 নভেম্বর ডেঙ্গু হয় এন্ড আমার টেস্টটা ক্যান্সেল করতে হয় এন্ড ডিসেম্বর এসএটি ইজ দ্য লাস্ট এসএটি, এরপরে আর এসএটি দেওয়া যায় না এই বছর। সো ডিসেম্বর এসএটি আমি দিই এন্ড আই গট লাইক 1480, আমার পুরা then I realized I don't have enough money, আমার হচ্ছে প্র্যাকটিস টেস্টে লাইক 1530 1540 এরকম বেস স্কোর ছিল, লোয়েস্ট স্কোর I got in practice test was like 1440, যেটা একদম প্রথমের দিকে ইমপ্রুভমেন্ট এন্ড ফাইনালি সবগুলো ছিল লাইক 1520 থেকে এরকম ভালো। বাট আমার ডেঙ্গু হওয়ার কারণে জাস্ট একটা 20 দিনের মতো আমি I was like literally dying, সো আমি আর প্রিপারেশন ওইভাবে নিতে পারি নাই এন্ড আমার স্কোরটা 1480 was a good score of course, কনটেক্সটে বাংলাদেশি কনটেক্সট বা গ্লোবাল কনটেক্সটে চিন্তা করলে অফকোর্স ইজ আ ভেরি ডিসেন্ট স্কোর। বাট আমার মনে হয়েছে যে আমি যদি 100% সিকিউর করতে চাই তাহলে আমার এসএডি স্কোরটা থাকা দরকার, তখন ওটা আমার মেন্টাল একটা স্ট্রেংথ কাজ করবে যে আই উইল প্রবাবলি গেট ইনটু সাম প্লেস, বিকজ আই ডিড নট হ্যাভ মানি। এন্ড সো দেন ওয়েন আই রিয়েলাইজ যে আমার দ্বারা এখানে হবে না, আসলে আমি মানে এসএডি স্কোর দিয়ে লাইক 50-50 চান্স পাইতে পারি, নাও পাইতে পারি, আই হ্যাড গুড এসএস বাট তাও নাও পাইতে পারি কারণ অনেক মানুষজন পায় না। So তখন I started planning for IB and guess what, I just bought one admission form, আর কোনো ফর্ম তুলি নাই বিকজ এটা এক্সেসিভ ইগো লিখছি। অফকোর্স অনেস্টলি বলবো না, একদম বলবো না এক্সেসিভ ইগো, বাট মাথায় পুরো বাইরের এডুকেশন গুলো এত ঘাটাঘাটি করছি যে দেশের গুলো আর মনে লাগতেছিল না। সো এই জন্য হচ্ছে আমি জাস্ট ভাবছি না হইলে আইবিএ নাহলে না কোথাও না এন্ড দ্যাট গো অ্যাব্রড। বাট এটা একদমই খুবই একটা বাজে, আমার এই কথাগুলো ইউটিউবে শুনে অনেকজন মানুষ আমার কাছে রিচ আউটও করছে, বাট আমি এটা একদমই অ্যাপ্রিশিয়েট করবো না। সবারটা সবার সাথে মিলাইও না, আমার সাথে আই গট ইন, এই জন্য তোমাদের সামনে কথা বলতেছি। আইবিএতে যদি চান্স না পাইতাম তাহলে কোথায় থাকতাম, দেয়ার ওয়াজ মানে কোনো গ্যারান্টি ছিল না। আই মাইট হ্যাভ মেড ইট টু গ্রেট প্লেসেস পরে বাইরে অ্যাপ্লাই করে, বাট তারপর যদি কোথাও না পাইতাম তখন হয়তো আই উডেন্ট বি টকিং ইন ফ্রন্ট অফ ইউ। সো এটা কখনোই করো না যে একটা ফর্ম তুলবা জাস্ট বিকজ ইউ হ্যাভ ইগো এন্ড তুমি ভাবো যে আইবিএ ইজ দ্য প্লেস ওয়ার ইউ শুড গো। একটা জায়গায় সিকিউর করো, তারপর আরো আদার অপশনস আছে ওগুলাও, সো সাথে ব্যাকআপ অপশন থাকাটা ইম্পর্টেন্ট। এন্ড দেন আই স্ট্রাগলড আ লট বিকজ আই ক্লিয়ারলি রিমেম্বার আই স্টার্টেড প্রিপেয়ারিং ফর আইবিএ 21 তারিখে, ডিসেম্বরের 21 তারিখে বা 16 বা 21 তারিখের মাঝামাঝি একটা সময়, তাও সিরিয়াসলি না, জাস্ট মেন্টর স্কিম ব্যাংকটা করা শুরু করছিলাম। এন্ড দেন হচ্ছে আমি একটা সময় যে খুব সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া শুরু করি আর বাইরে অ্যাপ্লিকেশন খুব ঠিক মতো করি নাই। তোমরা যদি কেউ ইউএসএ অ্যাপ্লাই করে থাকো বা করতে যাচ্ছ, ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ কমন অ্যাপে আমার সবগুলা কলেজের জন্য যে শর্ট এসে গুলো লিখতে হচ্ছে, সাপ্লিমেন্টারি এসে গুলো আমার লিখতে হতো, যেগুলোর জন্য আমার অনেক টাইম লাগতো। জাস্ট আস্তে আস্তে আইবি এর জন্য আমি এত ইন্সপায়ার্ড হয়ে যাই যে আর ওইদিকে আমি জাস্ট তাকাই নাই। আমার ভাইকে দিয়ে কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন পাঠাইছিলাম, সো বাট আই ডিড নট গেট ইন অফ কোর্স। সো ওয়াই ডিড আই মেক এ ডিফারেন্স? এত কথা বললাম, এত কথার মধ্যে মানে আই ডু নট নো আসলে কোথায় আমি ডিফারেন্স মেক করছি। এটা আমি শুধু না, যে কোনো কেউ যদি আইবিএতে চান্স পাইছে বলে যে দিস ইজ ওয়্যার আই মেড এ ডিফারেন্স, এক্সেপ্ট ফর সাম পিপল। অফকোর্স দেয়ার আর পিপল হু ডিড ভেরি ওয়েল অফকোর্স এক্সামে, বাট এটা হয় যে মোস্ট
80 to 85% মানুষ হচ্ছে এই টেস্টটা স্ট্রাগল করে এন্ড পরীক্ষার দিনও জানে না যে চান্স পাবে কিনা। পরীক্ষার দিন কান্নাকাটি করে যে চান্স হচ্ছে না, লাইক মি, এন্ড পরের দিন পরের 7 দিন পরে দেখে যে হচ্ছে রিটেনে রেজাল্ট চলে আসছে এন্ড দেয়ার ওয়াজ মাই রোল নাম্বার এন্ড দেয়ার ইজ দেয়ার রোল নাম্বার। সো এই জিনিসটা হয়। সো অনেস্ট স্পিকিং আই ডু নট নো, তারাও অত ভালোভাবে জানে না, বাট স্টিল যদি ইফ আই হ্যাভ টু সে যে কিছু কিছু গুড স্টাফ ছিল যেগুলো হচ্ছে আমাকে হেল্প করছে, এগুলো হবে হচ্ছে ওয়েল ইমপ্রুভ টেস্ট টেকিং অ্যাবিলিটি, যে কথাগুলো মানে ইমপ্রুভ টেক্সট টেকিং অ্যাবিলিটি এই ব্যাপারটা, এই যে এই ওয়ার্ডটা ফ্রেজিংটা ইউজ করছি, বাই সেইং ইজ হোয়াট আই মিন ইজ আমি হচ্ছে এসএটির জন্য অনেক বেশি টেস্ট দিতাম। আমি তোমাকে বলি আমি পড়াশোনা বেয়ার মিনিমাম করতাম কলেজে সার্ভাইভ করার জন্য। তোমাদের বাইরে হচ্ছে আই থিঙ্ক অনেক এরকমের কালচার আছে এনডিসি তে জাস্ট সার্ভাইভ করার জন্য এভরি এক্সাম। আমি আসলে এনডিসি কারিকুলাম নিয়ে খুব একটা জানি না, এটুকু জানি যে কয়েকদিন পর পর বিভিন্ন টেস্ট হয় এন্ড এই টেস্টগুলো হচ্ছে ভালো না করলে তোমার লাইক এটা নিয়ে দে ওয়ার্ক অন ইট আর কি। যদি তুমি ভালো না করো এটা নিয়ে তারা একটু সুপারভাইজ করে এন্ড দেখে এন্ড মানে একটু ওভারসি করার পরে হচ্ছে তোমার অনেক প্যারেন্টসকে নোটিফাই করে কিনা আমি নট শিওর, সো আমি শুধু বলবো না, বা এটুকু জানি অনেক প্যারা দেয় এক্সামে ভালো না করলে। বাট আমাদের এরকম কন্টিনিউস অত অ্যাসেসমেন্ট ছিল না। আই এম প্রিটি শিওর যে দা গাই আই ওয়াজ উইথ ক্যাডেট কলেজে ওরা অনেক লাইক ভালো ব্রিলিয়ান্ট মানুষজন ছিল। বাট ওই তো মানে দ্যাট ওয়াজ মাই চয়েস যে আমি অ্যাকচুয়ালি খুব ভালো করে পড়াশোনা করবো নাকি জাস্ট বেয়ার মিনিমাম করবো। সো আই ওয়াজ ডুইং বেয়ার মিনিমাম বিকজ আমার বাইরে যাওয়ার প্ল্যানটার দিকে আমি বেশি ইনক্লাইন ছিলাম। সো আমার হচ্ছে টেস্ট টেকিং যে অ্যাবিলিটি, ধরো একটা টেস্ট দিলাম আমার বেশি অ্যানজাইটি লাগে না, ঠিক মতো সলভ করতে পারি, ঠিক মতো ম্যাথ মিলাইতে পারি কম টাইমের মধ্যে, এই জিনিসগুলো অনেক হারাই গেছিল বিকজ আমি 5-6 বছর তো জাস্ট বেয়ার মিনিমাম করতাম। তার আগে আই ওয়াজ লাইক স্টাডিং ভেরি হার্ড, আমি অনেক পড়াশোনা করতাম, তারপরে জাস্ট আই ওয়াজ ডুইং দ্য বেয়ার মিনিমাম। সো আমি অত পারফেকশন ছিল না আমার টেস্ট টেকিং অ্যাবিলিটি অত ভালো ছিল না। সো এই জিনিসটা আমি ওভারকাম করি when I started preparing for SAT and আমি SAT এর জন্য অনেক প্র্যাকটিস টেস্ট দিই। এখন এখানে ডু নট মিস্টেক ইট, তোমরা অনেকে আবার বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতেছো আইবি এর সাথে, আই ডু নট রেকমেন্ড দ্যাট, এটা একদমই ভালো হবে না। কেন হবে না দেখাইলাম। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন লাইক ফরেন অ্যাপ্লিকেশন ফর লাইক আই ওয়ার্কড অন ফরেন অ্যাপ্লিকেশন ফর লাইক 2 years। আমি এগুলো নিয়ে অনেক জানতাম, অনেক ইনসাইটস আমার ছিল ভালো। এখনো আমি মানুষজনকে অ্যাপ্লিকেশন নিয়ে আই হেল্প পিপল, বাট দ্য থিং ইজ মানে আমি আই কুডন্ট সার্ভাইভ। সো আমি মনে করি যে মোস্ট পিপল উইল নট বি এবল টু সার্ভাইভ। সো আমিও রেকমেন্ড করি না যে বাইরে যাবা এসএডি দিলে আইবি এর সুবিধা হবে, দুইটা একদমই ডিফারেন্ট জিনিস। এটা ভুল একটা কথা সব জায়গায় ছড়ায় আছে, মানুষ জানে না, যারা জানে না তারা এটা বেশি বলে। সো সেকেন্ড হচ্ছে পয়েন্টিং আউট মাই উইকনেস। আমার মাত্র 1.5 মাস সময় ছিল, সো আমার আসলে নতুন করে বেশি করে শেখাটা ইম্পর্টেন্ট ছিল। বাট ওই টাইমের মধ্যে আমার জানা উচিত ছিল যে এই টপিকটা আমি জাস্ট জিরো, এই টপিকটা আমি জাস্ট পারি না, এটা জিরো থেকে আমার জাস্ট ওয়ানে আসতে হবে, ভালো করতে হবে। সো এই জিরো টপিক গুলো আমি আই সর্টেড দোজ আউট, আই লিস্টেড দোজ আউট এন্ড আমি হচ্ছে ওগুলো থেকে আমার ওই উইকনেস গুলোকে আমি স্ট্রেংথ বানানোর ট্রাই করি। এন্ড দিস ইজ আ সাইকোলজি। যে থার্ড পয়েন্টটা দেখো, একটু পয়েন্টগুলো দেখো বিকজ আই হ্যাভ রিটেন দিস, যে মানে খুবই প্রেসাইসলি লিখছি, যেগুলো লিখছি আলাদা ভেগ কথাবার্তা তেমন একটা নাই। আচ্ছা এক মানুষজন মনে হয় জয়েন করতেছে, লেট মি চেক। শিট, এত মানুষজন জয়েন করে রিকোয়েস্ট দিয়ে রাখছেন। আচ্ছা তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে একটু জাস্ট ড্রপ ইট। আচ্ছা তোমার কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা কমেন্ট সেকশনে দেখো। আমি এই স্লাইডটা শেষ করে আই জাস্ট গেট ব্যাক, এই স্লাইডের পর আমি জাস্ট কোয়েশ্চেন। আমাদের এখনো লাইক মেইন পার্ট শুরু হয়নি, এখন জাস্ট আই এম টকিং অ্যাবাউট মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স, এরপরে হচ্ছে উই টক অ্যাবাউট দ্য এন্টায়ার থিং। আচ্ছা সো থার্ড পয়েন্টটা দেখো, ফার্স্ট দুটো পয়েন্ট আই হোপ ইউ গাইস আন্ডারস্টুড, না বুঝলে আমাকে কোয়েশ্চেন করো, আমি তোমাদের একটু বুঝিয়ে দিব। এন্ড থার্ড পয়েন্টটা হচ্ছে এরকম যে নট ট্রাস্টিং মক স্কোরস, মানে যে জিনিসগুলো ডিফারেন্স করছে, যে আমি মক করে ধরো 5টা মক দিছি, আমাদের সময় মেন্টরস এর মকই ছিল সবচেয়ে রিলায়েবল মক বিকজ দেয়ার ওয়াজ নো আদার মক। আগের বছর অনেক মক টেস্ট, অনেক লাইক প্রোগ্রামস শুরু হয়েছে, আই মাইসেলফ স্টার্টেড আ কোর্স। সো এই জিনিসগুলো ছিল না আগে। সো এই যে মেন্টরস এর মক গুলো সবাই ট্রাস্ট করতো এন্ড আচ্ছা সবাই জয়েন করতেছে তো এখনো। সো মেন্টরস এর মকটা সবাই ট্রাস্ট করতো, বাট আমি বিশ্বাস করি মক স্কোর একদম ওইভাবে ট্রাস্ট করা উচিত না। প্রবাবলি ইউ আর বিং লাইক ইউ আর টপিং দ্য টেস্ট, বাট দেখা যাবে যে একটাতে দুইটাতে তিনটাতে খারাপ করতেছে, ওইটা নিয়েও তোমার একদম মোটিভেশন হারানো যাবে না। বাট এটাও ট্রু যে ট্রাস্ট করবে না কত স্কোর পাচ্ছ। ট্রাস্ট যে টেকিং, ডু নট ট্রাস্ট যে আমার মানে মক স্কোর কত পাইছি, ট্রাস্ট দ্যাট যে তুমি কতগুলা হচ্ছে, আমি যদি বেশি বেশি মক নেই, মক টেস্ট যদি আমি বেশি বেশি দিই, তাহলে আমার হচ্ছে প্রবাবলি আমি ভালো করতে পারবো টেস্টে। কারণ দেখো দিন শেষে তোমার ওই 90 মিনিটটা ম্যাটার করে। কেন আগের প্রি গেম ম্যাটার করে বাট ইন্টারলি 100% ম্যাটার করে না, এটা আমি একটু পরে দেখাবো, সামনে আমি বলবো। কিন্তু যত কিছু পড়তেছে অ্যাডমিশন জার্নি, এটা তো ইম্পর্টেন্ট। ওইটা যদি আমি ধরি 5, ঠিক আছে, ওইটা যদি 5, তাহলে 20-এর মধ্যে যদি 5 ধরি, তাহলে আই হ্যাভ টু গিভ স্কোর অফ 15 টু টেকিং মক টেস্ট। মক টেস্ট 3 গুণ বেশি ইম্পর্টেন্ট।
কারণ হচ্ছে তোমার ওই 90 মিনিটসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইবিএ তে খুব একটা মেমোরাইজ বেসড কিছু আসে না, ওই 90 মিনিটসেই তোমার হচ্ছে অ্যাবিলিটি শো করতে হয়, অ্যানালিটিক্যাল ক্রিটিক্যাল অ্যাবিলিটি, এন্ড ওই জিনিসটা শো করতে হলে তোমার হচ্ছে ওই 90 মিনিটস এর মাথা ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু টেক অ্যাজ মেনি মক্স অ্যাজ পসিবল, এন্ড দেন হচ্ছে পারফর্মিং ইকুয়ালি ইন সেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট আইবি অ্যাডমিশন টেস্টের জন্য, সব টেস্টের জন্য। কিন্তু আইবিএ তে হচ্ছে লাইক 5 বার সিকিউর করা অনেক ডিফিকাল্ট, এন্ড 5 বার সিকিউর করলে ইউজুয়ালি পিপল আর কল্ড আর accepted to the viva, মানে accepted for the viva, তারপরে তাদের ভাইবা দিতে হয়। and the last thing that helped me is like I tried to stay calm. আমার মনে আছে যে আমি টেস্টটা দিতেছি, and টেস্টটা দেওয়ার সময় আমার মনে হচ্ছিল I might not get it because আমি একটা দুইটা সেকশন একটু টাইম নিয়ে ফেলছিলাম, ম্যাথে কম টাইম পাইছিলাম, I had like 30 to 32 minutes, and ওই টাইমের মধ্যে আমার ভালো করা লাগতো, ম্যাথে চান্স পাওয়ার মতো করা লাগতো, but still I did not give up because honestly I have lost it all because আমি দুইটা রেড কার্ড পাইছি, এন্ড আমি আসলে আর্মিতে যাওয়ার মানুষও না, এমন না যে আমি রেড কার্ড পাইছি দেখে অনেক কষ্ট পাইছি, বিকজ আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট গ্রিন কার্ড পাইলেই প্রবাবলি ফ্যামিলি প্রেসারে যাওয়াও লাগতো আর্মিতে। বাট ইয়া আমি আই উডেন্ট গো টু আর্মি বিকজ আমি পার্সোনাল প্রেফারেন্স, আমি একদমই পছন্দ করি না এটা। আর আমি ক্যারেক্টার ছিলাম, আই হ্যাভ সিন ইট অলসো, আমার খুব একটা ভালো লাগে নাই, এই জন্য আই প্ল্যান ফর সামথিং এলস। এন্ড ওই জায়গায় আমার কোনো ব্যাকআপ অপশন ছিল না, আর্মি হইলেও একটা ব্যাকআপ অপশন থাকতো, 6 মাস পরে জয়েন করতাম, আইবি এর জন্য ট্রাই করতাম সবকিছুকে। সো আই হ্যাভ লস্ট ইট অল। উল্টা আমার এই এত বাজে বটমে থাকার কারণে লাইফে আমার আরো মনে হয়েছে আচ্ছা আর কত লুজ করবো, কোনো প্যারা নেই, বাট লেটস ট্রাই আনটিল দ্য লাস্ট মোমেন্ট। সো এখন পর্যন্ত আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলছি, তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি রিলি সরি, আমি অটো জয়েনের কি এখানে কোনো অপশন আছে কিনা আমি জানি না, বাট লেট মি চেক। তুমি যে আমাকে অটো জয়নিং এর সাজেশন দিছো, সে কি আমাকে বলতে পারবা এটার সেটিং কোথায় থাকে ইউজুয়ালি, বিকজ আমি এখানে কোনো এরকম ইন্টারফেস পাচ্ছি না। আচ্ছা প্যারা নেই, আর মানুষজন জয়েন করাও এখন আসলে ফিজিবল না, আই ডোন্ট থিংক আই লাইক এখন আর লেস কন্টিনিউ। দেখছো এখনই বললাম কাউকে জয়েন করাবো না, এখনই মানুষজন চলে আসছে। ওকে, লেটস কন্টিনিউ। কোয়েশ্চেন থাকলে প্লিজ ড্রপ, ইউ শুড, ইউ মাইট। আচ্ছা, সো এখন উইল টক অ্যাবাউট ওয়্যার টু বিগিন। এখন পর্যন্ত আমার পার্সোনাল স্টোরি বলছি, এটা দ্যাট ওয়াজ অফ নো ইউজ, বাট যে জিনিসগুলো বলছি ওগুলো একটু মাথায় নাও, এন্ড আই উইল আপলোড দ্য ভিডিও, সো আবার একটু দেখে নিতে পারো, এটা তোমাদের হেল্প করবে। দেন লেটস প্রসিড ফরওয়ার্ড। এখন ওয়্যার টু বিগিনে আমি বলতেছি হচ্ছে তোমার দ্য ডিফারেন্স বিটুইন দ্য টেস্ট, দ্য আদার টেস্ট, আমাদের যে আরো অ্যাডমিশন টেস্ট গুলো আছে এন্ড দিস টেস্ট, এই দুটোর মধ্যে অনেক বড় একটা ফাইন লাইন আছে। মানে আইবি অ্যাডমিশন টেস্ট এন্ড বাংলাদেশের অন্যান্য টেস্টের মধ্যে, আই রেসপেক্ট অল দ্য টেস্ট। বুয়েট আছে, বুয়েটের টেস্ট অনেক ডিফিকাল্ট, ইউনিটের টেস্ট অফকোর্স ইট ইজ ডিফিকাল্ট, তারপর এই ইউনিট টেস্ট আরো অনেক বেশি ডিফিকাল্ট আসলে। সো সব মিলায় হচ্ছে সব টেস্টই ভালো, কিন্তু সব টেস্টই ডিফিকাল্ট, সব টেস্টই অডস আছে, সব টেস্টই খারাপ ভালো আছে। বাট আইবি অ্যাডমিশন আর এই টেস্টের মধ্যে একটু ভালোই ডিফারেন্স আছে, যেগুলো ওই সবগুলো টেস্টের মধ্যে কিছু কমনলিটিস আছে যেগুলো হচ্ছে তোমাকে একটু হেল্প করতে পারে বা অ্যাডভান্টেজ দিতে পারে, আর ওই কমনলিটিস গুলো একদমই আইবি অ্যাডমিশন টেস্টের মধ্যে নাই। তোমরা একটু এটাও ফলো করতে পারো, তাহলে আমি যেটাই বলতেছি ওইটা তোমাদের কাজে দিবে। আমি জাস্ট পয়েন্ট করবো না, জাস্ট সব কিছুর ওভারভিউ দিব। যেমন হচ্ছে আদার টেস্টের মধ্যে ইউ মে এক্সপেক্ট টু গেট আ সিগনিফিকেন্ট পোর্শন অফ কোয়েশ্চেন্স কমন, বিকজ আইবি অ্যাডমিশন টেস্টে না হলে অন্যান্য টেস্টে, ধর লেটসে তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং এর হার্ডকোর মানে একটা অ্যাসপিরিয়েন্ট থাকো, তোমরা জানো যে ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন থেকে দুই একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, দুই একটা জানি না, তুমি যেটা জানি না এটা বেশি বলবো না, বাট আমি তো অ্যাসপিরেন্ট ছিলাম না, বাট আমি যতদূর জানি যে ইঞ্জিনিয়ারিং এর কিছু ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনের যে ব্যাংক, এখান থেকে কিছু কোয়েশ্চেন পত্র কমন পাওয়া যায়, আর বিভিন্ন কোচিং এর কোয়েশ্চেন ব্যাংক থেকে কিছু কমন পাওয়া যায়, ইভেন আইআইটির কোয়েশ্চেনও কমন পাওয়া যায়। এটা আমি শুনছি, বুয়েটের কথা বলতেছি, বিউনিটের কথা এটা খুবই কমন, বিউনিটের ফার্স্ট ইয়ার থেকে অনেক বেশি আসতে থাকে, এটাও জানি আমরা। সো এই জিনিসগুলো আছে, কিন্তু যেটা তোমার আইবিএ তে নাই। আইবিএ তে এভরি কোয়েশ্চেন ইজ আ সারপ্রাইজ, তোমার কখনোই মনে হবে না এই কোয়েশ্চেনটা আমি কোনো একটা মেন্টরস কিউ ব্যাংকে দেখছি বা কোনো একটা কিউ ব্যাংকে দেখছি। আই ডোন্ট নো ওয়্যার দি অথর্স, দ্য টেস্ট অথর্স, আইবিএ টিচাররা এরা কোথায় এই কোয়েশ্চেন গুলো পায় আমি জানি না,
ইভেন আমাদের যখন এখন যে কোর্স গুলা করি, কোয়ান্ট কোর্স গুলা, এগুলো খুব এক্সেসিভলি ডিফিকাল্ট করে, অনেক ইজি কোয়েশ্চেন করে ভালো করা যায়, কিন্তু প্রত্যেকটা কোর্স দেখা যায় খুব এক্সেসিভলি ডিফিকাল্ট করে। এখনো অনেক টেস্ট দিয়ে মনে হয় যে আইবি অ্যাডমিশন টেস্ট দিতেছি। রিসেন্টলি মাইক্রো ইকোনমিক্স কোর্সের টেস্ট দিছি, মনে হচ্ছে যে ইট ওয়াজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ আইবি অ্যাডমিশন টেস্ট, আর মেবি এর চেয়ে বেশি ডিফিকাল্ট ছিল। সো এই কোয়েশ্চেন গুলো ওনারা কই পায় আমি জানি না, বাট এই জিনিসগুলো মানে কমন থাকে না কোথাও। সেকেন্ড পয়েন্ট ইউ সি যে অন্যান্য টেস্টে রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ মেমোরাইজেশন। ধরো বুয়েটেও যদি বলি, কেমিস্ট্রি একটা পার্ট আছে অনেক মেমোরাইজ করতে হয়, অ্যান্ড বিউনিটে ইজ মোস্টলি অ্যাবাউট মেমোরাইজেশন, ইংলিশের একটু অ্যাপ্লিকেশন আছে। তারপরে ইংলিশে একটা বিরাট ডিফারেন্স আছে, কি ডিফারেন্স আছে এটা আমি একটু সামনে বলবো। এন্ড দেন হচ্ছে ইফ ইউ সি যেখানে ইট ইজ লেস অ্যাবাউট মেমোরাইজেশন, ইয়া ইটস ট্রু যে ভোকাবুলারি মুখস্থ করতে জাস্ট ভোকাবুলারি ব্যাপারটা এমন তোমার মুখস্থ করে, ভোকাবুলারি তো বুঝে লাভ নেই, মুখস্থ করে অ্যাপ্লাই করতে হবে। এন্ড আইবি অ্যাডমিশন টেস্ট ইজ নট এন্টায়ারলি অ্যাবাউট memorizing vocabulary, is more about application of vocabulary. কিভাবে application of vocabulary এটাও আমরা সামনে দেখবো, একটু মাথায় রেখো যে এটা আমি বলছিলাম যে সামনে দেখবো। and then we have like comparatively easier pass mark. তুমি যদি অন্যান্য লাইক বুয়েট টেস্ট বা হচ্ছে ইউনিট টেস্ট বা অন্যান্য টেস্ট দেখো, ওখানে হচ্ছে ইউজুয়ালি পাস করার ইজিয়ার, কিন্তু পাস করে যেই মার্কসটা পেতে হবে, যে মার্কসটা পেয়ে তোমার হচ্ছে চান্স পাইতে হবে, এটা হচ্ছে একটু লাইক ডিফিকাল্ট। ইভেন অ্যাজ অফ মাই নলেজ আই এম নট শিওর, মেডিকেল তো প্রবাবলি যে কার্ডবারের উপরে যেটা আছে ওইটাই তো তোমার সবাইকে নিয়ে নেয়। সো এই দেয়ার ইজ দ্যাট। আর এখানে হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে যে আইবি অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি হার্ড টু পাস। তুমি যদি চান্স মানে পাস করো, ইউজুয়ালি দেখা যায় যে যারা পাস করে ওদেরকে ডাকা হয়, তারপরে যে ট্র্যাক করা হয়, তোমার সব সেকশনে পাস করলে তারপরে তোমার রিটেন খাতা দেখা হবে। আইবি অ্যাডমিশন টেস্টে এই ব্যাপারগুলো আছে। সো এই যে এই জায়গাগুলোতে আইবি অ্যাডমিশন টেস্ট একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু মেমোরাইজেশন বেস না, তোমার যদি লেসে পাস করতে হবে প্রত্যেক সেকশনে, তোমার লেসে 10 করে পাইতে হবে, আর অ্যানালিটিকে যদি কম মার্কস, অ্যানালিটিকে 5 করে পাইতে হবে। সো 10 10 20 আর 5 25, সো 25 পাইতে হবে। এই 25 মার্কসও হচ্ছে বেসিক্যালি পাওয়া ডিফিকাল্ট, বিকজ এখানে তোমার খুব একটা মেমোরাইজেশন বেস কিছু নাই, সবকিছু অ্যাপ্লাই করে ট্রায়াল এন্ড এরর করে। তুমি যে কোয়েশ্চেনটা ট্রাই করছো ওই কোয়েশ্চেনটা তুমি সলভ করতে পারবা না, অনেক কোয়েশ্চেনে তুমি আনসার জানো না, তো ডিফিকাল্ট যে এক্সাম হলো তুমি বুঝতেই পারতেছো না। আর খুব কম কোয়েশ্চেন থাকবে যে কোয়েশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা, এবং ওগুলো এফিশিয়েন্টলি সলভ করতে পারলে তুমি প্রবাবলি চান্স পাবা। আচ্ছা, সো এখন উই আর গোনা টক অ্যাবাউট দ্য টেস্ট। আমি অনেক কিছু বলতেছি যেগুলো অলরেডি যারা একটু জানো তাদের জন্য আরো বেশি হেল্পফুল হবে, যারা একদমই কিছু জানো না তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো যারা একদমই জানো না টেস্টটা নিয়ে, তাদের নিয়ে এই স্লাইডটা স্পেশালি, যে 90 মিনিট ধরে এমসিকিউ থাকে এই স্লাইড, মানে আমাদের এই টেস্টটায় 90 মিনিট ধরে 90 মিনিট ধরে এমসিকিউ থাকে, এন্ড এমসিকিউ এর পরে হচ্ছে 30 মিনিটস একটা রিটেন থাকে। এই রিটেনের পর হচ্ছে ম্যাথ সেকশন থাকে, ম্যাথে 25, ইংলিশে 30, অ্যানালিটিক্যালে 15। এন্ড মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হচ্ছে তোমার এই ইংলিশে 5 মার্ক কমাই দিয়ে অ্যানালিটিক্যালে 5 বাড়ায় দেওয়া হয়, অথবা ম্যাথে 5 মার্ক বাড়ায় দেওয়া হয়, অ্যানালিটিক্যালে 15ই রাখা হয়। এটা শিফট করা হয়, বাট তোমার সবসময় মার্কসটা 70 মার্কসই থাকে। আগে আই থিঙ্ক আরো অনেক আগে, আজ থেকে 10-12 বছর আগে আই থিঙ্ক এটা লাইক 75-এও করানো হয়েছে, বাট এখন আমি অ্যাজিউমিং যে এখন হচ্ছে তোমার সবসময় 70 মার্কসের মধ্যে নেওয়া হবে টেস্টগুলা। এন্ড লাস্টলি নেগেটিভ মার্কিং আছে, আইবিএ তে নেগেটিভ মার্কিং 0.25, এটা মেক সেন্স, এটা সব জায়গায়। আমি জানি না কেন বিউপির কি হয়, বিউপি মাঝে মাঝে সবকিছু চেঞ্জ করে ফেলে। বিউপি এবিএস আগেবার 0.5 ছিল ওদের নেগেটিভ মার্কিং, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই মন করা, এটা আসলে ঠিক না। কারণ একটা টেস্ট কখনোই একজনের কেপাবিলিটি সবসময় ইন্টেলি জাজ করতে পারে না, তার উপর যদি এরকম র্যান্ডম বেরিয়ার্স দেওয়া হয়, তাহলে তাদের প্রপার যে কেপাবিলিটি গুলো, ক্যাপাসিটি গুলো ওরা হচ্ছে খুব ঠিক মতো শো করতে পারবে না। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স আসলে, তোমার যে 0.5 করে করলে যার যে রেজাল্ট আসতো 0.25 করলে, এটার মধ্যে রেজাল্টের মধ্যে অনেক হিউজ একটা ডিফারেন্স আছে। সো আই ডোন্ট নো ওয়াই দে ডিড দ্যাট, বিকজ এটা অনেক র্যান্ডম, কম জায়গায় মানুষজন এফিশিয়েন্টলি করলে মানুষ পিপল ক্যান গেট ইট, বাট দেয়ার আর পিপল হু মাইট বি বেটার, জাস্ট বেটার। সো তারপরে হচ্ছে ইউসি যে টাইম ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। অনেস্টলি বলতে গেলে কয়েকদিন আগে আমি একটা কমেন্ট পাইছিলাম ইউটিউবে, ওখানে বলতেছে যে হি রেসপেক্ট, মানে উইথ ডিউ রেসপেক্ট, আসলে আমার কোনো মানে প্লিজ ডু নট টেক অফেন্স, বাট ওখানে কমেন্ট এমন ছিল যে হি টুক লাইক 30 মিনিটস মোর দেন দ্য নর্মাল টাইম, 90 মিনিটে বেশি সময় নিছে, তারপরে ম্যাথে 15, ইংলিশে 13, এরকম গুড মার্কস পাইছে। বাট এই মার্কসটা আমি একদমই মানে আদলে নিইনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আইবি অ্যাডমিশন টেস্টে তুমি 1 সেকেন্ড এক্সট্রা নাও, এটা ফেয়ার না, বিকজ মেইন টেস্টে যে এমনি সবকিছু এত ডিফিকাল্ট হয়ে যাবে, এত কমন থাকবে না। মক টেস্টে তো অনেক কিছু কমন পাওয়া যায়, বাট মেইন টেস্টে যে এত ডিফিকাল্ট হবে যে তুমি হচ্ছে ওখানে ইফ ইউ থিঙ্ক যে তোমার লাইক এক্সট্রা 1 মিনিটে তুমি নিয়ে তোমার অভ্যাস হয়ে গেছে 5 মিনিট এক্সট্রা নিয়ে তুমি সলভ করতেছো, জাস্ট বিকজ ফিল লাইক যে আর একটু সলভ করতে পারবো, এটা আসলে তোমাকে কখনো হেল্প করবে না, রাদার হচ্ছে ওইরকম সেটিং এ যে তুমি আরো খারাপ করবা। সো বি স্ট্রিক্ট whenever you are taking a test. 90 minutes means 90 minutes. I did not mark, I knew an answer of a question. Let's say তুমি একটা জানো যে you knew an answer of a question, যেটা তুমি হচ্ছে জাস্ট দাগালে হইতো, বাট তোমার টাইম নাই, তোমার 90 মিনিটস ইল্যাপস হয়ে গেছে, জাস্ট স্টপ দেয়ার, ওই মার্কস তুমি পাইতা না রিয়েল লাইফে। সো বাদ। এন্ড সবচেয়ে
কষ্টের ব্যাপার হচ্ছে এখানে 5 বারটা কার্ড, কার্ড মানে হচ্ছে সবার পারফরমেন্স ইন ইচ সেকশন, ওইটার উপরে হচ্ছে তোমার হচ্ছে 5 বার হয়। আগের বার ম্যাথের 5 বার ছিল 4.25, ইংলিশে 5 বার ছিল প্রবাবলি 6 to 7 এর মধ্যে, আমি শিওরটা বলতে পারতেছি না, বা ম্যাথেরটা শিওর। অ্যান্ড অ্যানালিটিক্যাল এরকম 3-4 থাকে আর কি। অ্যানালিটিক্যাল খুব একটা ভালো করে না বিকজ আ লট অফ এক্সপিরিয়েন্স আর দ্য পিপল হু আর টেকিং প্রিপারেশন ফর আদার ইউনিটস। লেটস সে আইবি এক্সাম সবার আগে হয়, সো অনেকে জাস্ট একটু জাস্ট পরীক্ষাটাতে বসার জন্য, জাস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করার জন্য আসে, সো ওরা র্যান্ডম ডাকায়, ওদের জন্য হচ্ছে 5 বারটা অনেক নিচেও নামে। আবার আবার অনেকে যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স অনেক ভালো করে ম্যাথে, ইউজুয়ালি যেমন আমার ফ্রেন্ড ছিল ও 25টা ম্যাথে দাগায় আসছে, ইংলিশ দাগায় নেই, কিছু দাগায় নাই। সো ও তো হচ্ছে ম্যাথের 5 বারটা বাড়ায় দেওয়ার জন্য একটু হলেও কন্ট্রিবিউট করছে, সো দ্যাট ইজ দ্যাট। তারপরে এত কন্ট্রিবিউট করার পরে ম্যাথের 5 বার 4.25, সো ইউ সি যে 4.25 5 বার, তারপরে মানুষ ভালো করে না, মানে পাস করতে পারে না এত মানুষ, 300 মানুষ পাস করে না ঠিক মতো। আচ্ছা, এখন আমরা উই আর গান টক অ্যাবাউট দ্য ইংলিশ সেকশন। তোমরা এখানে কোয়েশ্চেন থাকতে পারে, এখন আমরা জাস্ট টপিক ওয়াইজ যাচ্ছি এন্ড টপিক ওয়াইজ যে জিনিসগুলো কভার করবো যাতে তোমাদের একটা আইডিয়া থাকে জিনিসগুলো কি কি আসে। ইংলিশ সেকশনের মধ্যে 4টা প্রাইমারি টপিক আমি ভাগ করছি, এর বাইরে আর ইউজুয়ালি আসে না। 4টা প্রাইমারি আইটেম হচ্ছে, একটা হচ্ছে ভোকাবুলারি আইটেম, একটা রিডিং কম্প্রিহেনশন, একটা গ্রামার, একটা মিসেলেনাস। এগুলো আসলে এরকম আলাদা করে লেখা থাকবে না, ভোকাবুলারি সেকশন, রিডিং কম্প্রিহেনশন, মানে কোয়েশ্চেন টাইপ যদি আমি সবগুলোকে একটু ক্যাটাগরাইজ করি তাহলে হচ্ছে ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন, গ্রামার এন্ড মিসেলেনাস। সো এই ভোকাবুলারি সেকশনের মধ্যে উই হ্যাভ অ্যানালজি, তারপর সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর আমি 2বার লিখছি সরি, তারপরে ওয়ার্ড কম্পিটিশন, অ্যানালজি, এগুলো কি আমি একটু পরে সামনে একটু করে এক্সাম্পল দিয়ে দেখাবো। আমি স্লাইডস প্রবাবলি শেয়ার করতে পারি, সো স্লাইডস শেয়ার করে তুমি একটু দেখে নিও, সার্চ করে করে দেখো যে ভোকাবুলারির জন্য আমার এগুলো শেখা লাগবে। রিডিং কম্প্রিহেনশনের জন্য হচ্ছে রিডিং কম্প্রিহেনশন টপিক, তোমার একটা প্যাসেজ থাকে, প্যাসেজটা অনেক টাইম কনজিউমিং হয় এন্ড অনেস্টলি বলতে গেলে ইট ইজ নাথিং লাইক এনসিডিপি। এনসিডিপি প্যাসেজগুলো কি হয়, এনসিডিপি প্যাসেজগুলো হচ্ছে ইজ জাস্ট তোমার হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয়েছে, ইউ জাস্ট গেট ব্যাক টু দ্য প্যাসেজ এন্ড ইউ ফাইন্ড দ্যাট প্লেস যেখানে আনসারটা আছে, ইউ টেক দ্য ওয়ার্ড দ্য আনসার এন্ড জাস্ট বসাই দিলে হচ্ছে তুমি get the mark. But IB admission test and reading comprehension is very different. It tests your analytical ability, it tests your critical reasoning ability, it tests your reading comprehension ability. So এটা একটু different, এই জিনিসটা মাথায় রেখো। Probably you are just spending all the day reading vocabulary, but vocabulary common না আসলে কারোরই আসবে না, but reading comprehension পড়োই নাই, উল্টা পাল্টা দাগে আসছে, দেখবা যে নেগেটিভ মার্কিং এর জন্য you are not getting it. And grammar এর দুইটা টপিক হচ্ছে খুব বেশি পপুলার, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, একটা এরর ডিটেকশন। সেন্টেন্স কারেকশনের ব্যাপারটা এরকম যে সেন্টেন্স কারেকশন এর ডিটেকশন তুমি যদি খুব ভালোভাবে করো, আমাদের সময় সেন্টেন্স কারেকশন এর ডিটেকশন আসে নাই, স্টিল আমি হচ্ছে অনেক ভালোভাবে গ্রামাটিক্যাল সেকশনটা শেষ করে আসছি, বিকজ সেন্টেন্স কারেকশন এর ডিটেকশন এমন একটা টপিক যেটা তুমি ভালো করে যদি প্র্যাকটিস করো, খুব ভালো করে যদি প্র্যাকটিস করো, ওইটা করার মাধ্যমে তোমার হচ্ছে স্কিল সেট গুলা, গ্রামারের ইনটিউশন গুলা, গ্রামার যে বুঝা, গ্রামার যে ইনসাইটস থেকে দেখা, এই ইনসাইটস থেকে দেখতে পারবা। তখন হচ্ছে তোমার যদি একটু ডিফারেন্ট টাইপের ওই সেম টাইপের টপিক থেকে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেনও করা হয় যেটা ডিরেক্টলি রিডিং সেন্টেন্স কারেকশন বা ডিরেকশনের মতো না, স্টিল ইউ উইল বি এবল টু সলভ দোজ কোয়েশ্চেনস। সো এই জন্যই বলতেছি যে হচ্ছে গ্রামার এই দুইটা টপিক হইলেও whatever the other question types might be, but usually এটা আসে, and এটা যদি খুব এক্সেসিভলি প্র্যাকটিস করা যায় যে কোনো গ্রামার টপিকে তুমি সলভ করতে পারবা। এন্ড মিসেলেনাস এর মধ্যে মিসেলেনাস বেসিক্যালি এটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জ থাকে, অনেক উল্টাপাল্টা জিনিসপত্র থাকে, যেটা আমি মানুষকে বলি যে ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাটেম্প, অফকোর্স ইউ উইল অ্যাটেম্প, বাট আগে এগুলোতে গুড মার্কস এনশিওর করে, তাহলে তুমি দেখবা যে কম টাইমের মধ্যে ওগুলো কয়েকটা পারো কিনা, পারলে ওগুলো থেকে মার্কস পাবা। এখন হচ্ছে আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে দিয়ে আগাবো। এই যে ফার্স্টে যে কোয়েশ্চেনটা দেখছো, এই কোয়েশ্চেনটা হচ্ছে, তোমরা একটু প্লিজ কোয়েশ্চেন থাকলে জাস্ট ড্রপ দ্য কোয়েশ্চেন, জাস্ট ড্রপ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, ইংলিশে 8 পেলে কি ফেল? আচ্ছা না, এইভাবে চিন্তা করো না। দ্য হোল পয়েন্ট অফ দিস সেশন ইজ টু টক অ্যাবাউট দিস, মানে আমার জাস্ট টার্গেটটাই হচ্ছে তোমাদেরকে এই ধরনের জিনিসগুলো থেকে, এই ধরনের চিন্তাগুলো থেকে বের করা, যে 8 পাইলে পাস করবো। নো, আমি তোমাকে যেটা বললাম যে এটা একটা কার্ভ করা হয়, কার্ভটা কিরকম, সবার পারফরমেন্সের উপর বেস করে হচ্ছে তোমার পাস ফেল হবে। লেটস সে সবার এভারেজ হচ্ছে এভারেজ স্কোর হচ্ছে লেটস সে 6, সো 6 এর উপর পাইলে তুমি পাস পাইতেছো, পাস করতেছো, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো সবারটা মিলেই হচ্ছে তোমার 5 বারটা সবসময় ইয়া করা হয়। আচ্ছা, তারপরে উই হ্যাভ, আচ্ছা গ্রামার এ বেসিক স্ট্রং না হলে কি ইম্পসিবল অর ওয়ে মোর ডিফিকাল্ট টু ক্র্যাক আইডিয়া। আচ্ছা, গ্রামারে যদি না থাকে, গ্রামারে কি করতে হবে এটা নিয়ে কথা বলতেছি। এখন কিরকম তোমার ল্যাকিংস আছে এটা আসলে ম্যাটার করে, বিকজ তোমার ল্যাকিংস ধরলে তুমি ভালো করে রিডিংই পড়তে পারতেছো না, বা গ্রামার একদম ধরতেই পারতেছো না কোথায় কি। ধরো গ্রামার একটা কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু একটা সেন্টেন্স লেখার মাঝখানে অনেক ধরনের গ্রামাটিক্যাল ইউজ হয়। কিভাবে কি ইউজ, প্রত্যেকটা সেন্টেন্স পড়ার সময় যদি তুমি ভিজুয়ালাইজ করতে পারো জিনিসগুলো, যে কিভাবে থিংস আর ওয়ার্কিং আউট, এখানে যে একটা এক্সাম্পল দেখাবো, তখন হচ্ছে প্রবাবলি তুমি চান্স পাবা। এর আগে অনেকগুলো কাজ করতে হয়, কাজগুলো যদি প্রপারলি তুমি করতে পারো, রাদার দ্যান জাস্ট থিঙ্ক যে তোমার আউটকাম কি আসবে, তাহলে ইউ মাইট গেট ইট।
সো গ্রামারের বেসিক স্ট্রং বলতে কি আইবি এর গ্রামার তো একটু ডিফারেন্ট জিআরইজি ম্যাটের মতো, যে কেমনে যে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা। আর এক্সাম্পলটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, ডিসকাস করতেছি। এন্ড জিআরইজি ম্যাটের মতো। সো তোমার ক্লাস 12 পর্যন্ত ধরো বেসিক ব্যাপার, ভয়েস, তুমি ভয়েস জানো না, তুমি ন্যারেশন ভালো করে বুঝো না, ন্যারেশন তো আসবে না আইবিএতে, তারপরে বুঝা দরকার, কারণ তুমি অ্যাটলিস্ট বুঝবা ন্যারেশন ইনডিরেক্ট ডিরেক্ট করলে কি ধরনের ফর্ম চেঞ্জ হয়, টেন্স কি রকম চেঞ্জ হয়ে যায়। সো এগুলো হচ্ছে প্রি রিকোয়ারমেন্ট, এগুলো যদি তোমার ভালো থাকে তারপর তুমি এখানে ভালো করে ফাংশন করতে পারবা। ওগুলো যদি ওই বেসিকই যদি খুব বেশি প্রবলেম থাকে, তাহলে এখানে সেই বেসিক শিখেও তুমি খুব একটা মানে খুব একটা সুবিধা করতে পারবা না। না, বোর্ডের এক্সামে পার্সেন্টেজ চেঞ্জ হয় না, এগুলো নিয়ে আমি একদমই কথা বলবো না। বোর্ডের এক্সাম হেল্প করে কিনা এগুলো, জাস্ট হেল্প ইউর সেলফ, যাও আগের বছরের ইয়াটা দেখো। বি স্মার্ট গাইজ, লাইক আই নো ইউ গাইজ আর স্মার্ট, বাট স্টিল এইটুকু খোঁজার চেষ্টা করো। আইবি এর মানুষজন এইটুকু বের করতে পারে, এইটুকু আমি ভেরি ফাকিং কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে এভরিওয়ান নোজ হাউ টু ফাইন্ড থিংস আউট। সো তুমিও যাও আইবিএ দিয়ে সার্চ দাও, আইবিএ ডিউ, এন্ড আগের বছরের যে ইয়াটা আছে, আগের বছরের যে কি বলবো এক্সামের যে নোটিশটা আছে ওইটা দেখো, রিকোয়ারমেন্ট কি দেখো, তারপর তুমি বুঝে যাবা মার্কস অ্যাড হবে কিনা, বাট হয় না। দেন ভাই আই স্টিল ইউজ দি, যেটা শুনতে ভালো লাগে সেটা বসায় দাও। হাউ কুক এম আই, দিস ইজ গুড, বিকজ মোস্ট অফ ইউর ইনস্ট্রাক্টরস উইল বি লাইক দিস, which is good, মানে যেটা শুনতে ভালো লাগে, বাট এট দ্য সেম টাইম দে উইল বি এবল টু এক্সপ্লেইন থিংস। যেটা শুনতে ভালো লাগে ওইটা তোমার অনেক বড় অ্যাডভান্টেজ হবে গ্রামার যদি এইভাবে সলভ করো, বাট এট দ্য সেম টাইম মেক শিওর একটু গ্রামার রুল পড়ো, বিকজ ইউ নো যে ওই দিন যদি তোমার একটা রুল না জানার কারণে তোমার চান্স না হয়, ওইটার মধ্যে রিগ্রেট কি থাকবে? সো পড়তে থাকো। স্লাইসে পিডিএফ দিতে পারি, এখনো শিওর না, লাস্ট স্টেজ পর্যন্ত যারা থাকবে তারা উইল গেট। নট নেসেসারি যে লাস্ট পর্যন্ত থাকতে হবে, আমাকে নক দিলেও পাবা, বাট ওই যে লাস্টে ইউজুয়ালি দিব এটা। আমরা যারা আমার অফলাইন সেশনটা আমার লাইক অফলাইন সেশন আসছে তাদেরকেও আমি এইভাবে দিছি আর কি, যারা আসছে তাদেরকে দিছি, সবাইকে দিই নাই। আচ্ছা, সো এখানে দেখো ব্যাপারটা, ইফ রানা হ্যাড নট বিন ইন প্রিজন, এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে বি ইউনিটের কোয়েশ্চেন আগের বছরের, আর পরেরটা হচ্ছে আইবি এর একটা কোয়েশ্চেন আসার মতো কোয়েশ্চেন। সো বি ইউনিটের কোয়েশ্চেনটা দেখো, ইফ রানা হ্যাড নট বিন ইন প্রিজন হি ড্যাশ আ হিরো। আমরা এতদিন স্কুলে পড়ে আসছি যে ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এখানে উড হ্যাভ হবে। সো এটা মুখস্থ পড়া, মুখস্থ দাগা দিলে আই এম গেটিং দা মার্ক। এটা হচ্ছে বি ইউনিটের কোয়েশ্চেন। আর আইবি এর কোয়েশ্চেনটা দেখো খুব ঠান্ডা মাথায়, এন্ড এটা তোমরা সলভ করবা, মানে তোমরা আনসার দিবা যে ভুলটা কি। ভুলটা নিয়ে শুধু বলো, তোমাদের আনসার বলা লাগবে না, এবিসিডি বলা লাগবে না, ভুলটা কি তোমরা কমেন্ট সেকশনে বলো। In the United States, at the end of 19th century, public places such as theaters, restaurants, shops, and banks had installed electric lighting, but electricity was in fewer than 1% of homes, and lighting still provided mainly by candles. এই কোয়েশ্চেনগুলোর নাম হচ্ছে সেন্টেন্স কারেকশন কোয়েশ্চেন। আরেকটা টাইপের গ্রামারে কি ছিল, এরর ডিটেকশন, মনে রাখো। সেন্টেন্স কারেকশন গুলো একটু ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট দেন হচ্ছে এরর ডিটেকশন কোয়েশ্চেনস। সো এই যে এখানে দেখো, এখানে প্রবলেমটা কি, এখানে এই যে দাগটা আছে, এই দাগানো আন্ডারস্কোরটার মধ্যে প্রবলেমটা আছে, কিন্তু ভুলটা কি এটা তুমি প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে বলো, লেটস সি। তোমরা একটু বলো আমাকে, এই যে দেখো কোয়েশ্চেনটা বলো, বড় পরে তোমার আনসার বলতে হবে না, প্রবলেমটা কোথায় এটা বলো। জাস্ট বলো ভাইয়া যে এই ওয়ার্ডটায় প্রবলেম, প্রবাবলি এই লাইটিং এর জায়গায় প্রবলেম, বা ইলেকট্রিসিটির জায়গায় প্রবলেম, বা 1%-এর জায়গায় প্রবলেম, শুধু একটু মানে হিন্ট দাও। তারপর তোমরা যদি ট্রাই করো তাহলে ইজি, ইট উইল বি ইজিয়ার, তোমার যদি জন্য মেক সেন্স করাতে পারবো আরো ভালোভাবে। আচ্ছা, লাইটিং, আচ্ছা ঠিক আছে, ওয়াজ ইন ফিউয়ার দেন, আচ্ছা ঠিক আছে, এখানেও প্রবলেম ধরলাম। তাহলে আমরা এখন আনসার গুলো চেক করি। আনসার গুলো হচ্ছে বলছে প্রথমটা সবসময় যা আছে তাই। সো প্রথম আমি চেক করতেছি না, আমি জানি এখানে ভুল আছে, তোমরাও সেম পেজে আছো আমার সাথে। ইলেকট্রিসিটি ওয়াজ ইন ফিউয়ার দেন 1% অফ হোমস ওয়্যার লাইটিং ওয়াজ স্টিল প্রোভাইডেড। তোমরা বলছো এখানে হচ্ছে প্যাসিভ হচ্ছে, তাহলে আমি বাদ দিলাম, এটা তো প্যাসিভ করতেছে না। ফিউয়ার দেন 1% অফ হোমস হ্যাড ইলেকট্রিসিটি ওয়্যার লাইটিং ওয়াজ স্টিল বিং। আচ্ছা, তারপরে ডি নাম্বার হচ্ছে ফিউয়ার দেন 1% অফ হোমস উইথ ইলেকট্রিসিটি হ্যাভিং, মানে খুবই কমপ্লিকেটেড, আই ডোন্ট থিঙ্ক এটা আনসার হবে। তারপর fewer than 1% of homes had electricity where lighting had still been provided by something. So what do you think the answer will be? দেখো এখানে হ্যাড আছে, হ্যাড ইনস্টল, সো আমি হ্যাডের জায়গায় যাব, আমি ওয়াজ করবো না, পাস্ট করবো না। আচ্ছা তোমাদের আনসার গুলো একটু চেক করি।
ই আচ্ছা, রাইট সেই। ওকে, ই হবে কেন হবে বলি, বিকজ ইলেকট্রিসিটি ওয়াজ ইন ফিউয়ার দেন 1% অফ হোম। এটা ইট সাউন্ডস রিডিকুলাস, রাইট? মানে পুরাই রিডিকুলাস একটা সাউন্ড করতেছে যে ইলেকট্রিসিটি ছিল। ইলেকট্রিসিটি তো একটা মানে নন ট্যানজেন্সিয়াল জিনিস, এটা তো ধরা ছোঁয়া যায় না, এটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস না। সো এই জিনিসটা তো তুমি বলতে পারবে না ইলেকট্রিসিটি ওয়াজ ইন মাই রুম। এটা সাউন্ডস ভেরি রিডিকুলাস। সো এটা শুনতে দেখো, এটা তো শুনতে খারাপ শোনাচ্ছে, এই জন্য এটা তো হবেই না, এই জন্য ই নাম্বারটা আনসার হবে ফিয়ার দেন 1%। আর হোমস হ্যাড ইলেকট্রিসিটি, হোমস আই হ্যাভ, মাই হোম, মাই হাউস হ্যাজ ইলেকট্রিসিটি, নট ইলেকট্রিসিটি ওয়াজ ইজ ইন মাই হোম। ইলেকট্রিসিটি কোথাও থাকে না, জিনিসটা শুনতে খুবই খারাপ শোনায়। সো ইউ সি দ্য ডিফারেন্স আইবি অ্যাডমিশন টেস্টের ইংলিশ আর হচ্ছে বি ইউনিট ইংলিশ লেসে বা যে কোনো র্যান্ডম কোনো যদি অন্য টেস্টও ধরি, এদের ইংলিশের মধ্যে ডিফারেন্সটা এখানেই যে আইবি অ্যাডমিশন টেস্টে ইংলিশে তোমার দেখো সবার প্রথমে ফাইন্ড আউট করা লাগবে যে ভয়েসে প্রবলেম আছে, প্যাসিভ ভয়েস মিট আপ করার পরে ইউ নিডেড অ্যান ইনটিউশন। ইনটিউশন বুঝা লাগে যে কোনটা শুনতে ভালো শোনায় কোনটা খারাপ শোনায়। সো এটা মিনিং বেসড হবে, গ্রামারের অ্যাপ্লিকেশন বেসড হবে, দুইটার বেসিসে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য আনসার। সো এইভাবে আইবি অ্যাডমিশন টেস্টটা একটু ডিফারেন্ট ফ্রম আদার টেস্ট। এই জিনিসটা তোমার হচ্ছে অ্যাকনোলেজ করতে হবে। সো ইফ ইউ থিঙ্ক যে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, এবং এখানে আমার রেসপন্সিবিলিটি, আমার আর গিলটা বেশি কাজ করে, বিকজ আই রান ইউটিউব চ্যানেল, এন্ড ইউটিউব চ্যানেলটা আমি দেখবো যে ইফ ইউ গাইস হ্যাভ ওয়াচড মাই ভিডিও, দেখবো যে আমি ট্রাই নট টু মেক এনি সর্ট অফ ক্লিক বেট ভিডিও। ধরো হচ্ছে কয়েকদিন পড়লে আইবিতে চান্স পাবো, এটা কয়েকদিন পড়লে চান্স পাওয়া যাবে, আই নেভার সে এই টাইপের কথাবার্তা। কারণ আমার কথা হচ্ছে যে তোমাকে আমি অ্যাট্রাক্ট করে তোমার লাইফ ডিসিশনে কেন আমি খারাপ ভাবে ইম্প্যাক্ট ফেলবো। তোমার হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে তোমার বোঝা লাগবে যে আইবি অ্যাডমিশন টেস্ট জন্য একটা বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে। দ্য গাই হু অলরেডি ইজ ফ্যামিলিয়ার উইথ প্যাসিভ ভয়েস, ওর জন্য ফার্স্টে বোঝা হইলো যে এখানে প্যাসিভ নাই, ওয়াজ স্টিল, এগুলো দুইটা বাদ, জাস্ট ফার্স্টেই বাদ। ওয়াজ স্টিল বিং, এখানে হ্যাড বিন আছে, দুইটার সাথে আমার একটা কানেকশন রাখতে হবে, দুইটার মধ্যে একটা প্যারালিজম রাখতে হবে, বাদ। তারপর তুমি দুইটা বেস্ট আনসারের মধ্যে কম্পেয়ার করে ইউল ফাইন্ড আউট। এই জিনিসগুলো আইবি অ্যাডমিশন টেস্টে খুব বেশি থাকে। সো এই জন্য খুবই ওয়াইজলি প্রিপারেশন নেওয়া উচিত। তারপর গ্রামারে যদি একটু ল্যাকিং থাকে, স্টিল যদি খুব বেসিক এই সব ব্যাপারে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ন্যারেশন এগুলো নিয়ে খুব প্রবলেম থাকে, তাহলে আমি এনকারেজ করবো না, নিও না। বাট তুমি গ্রামার সবার মতো জানো, ইংলিশ হচ্ছে তোমার কলেজ লাইফে তুমি ভালো করছো, মোটামুটি তুই জানছো, প্রত্যেক ক্লাসে পড়ছো, ইংলিশ প্র্যাকটিস করছো, তাহলে হচ্ছে আমি বুঝবো যে তোমার অ্যাটলিস্ট একটা অ্যাভারেজ হইলেও তোমার একটা স্কিল আছে, নলেজ আছে ইংলিশে, এন্ড দেন জাস্ট তোমার হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে আইবি অ্যাডমিশন টেস্টে। So just learning grammar rules do not help much, rather understanding how they function in different patterns will help you much. So basically যে গ্রামার শিখলাম, এটাই is not the end of the story. তোমার সাথে হচ্ছে কিভাবে things work, এই যেখানে ইনটিউশনটা হচ্ছে was the primary thing. Even if you understood what was the problem, if you sorted out the problem in grammar, তারপরে তোমার একটা ইন্টারশনের রিকোয়ারমেন্ট থাকে যে ইলেকট্রিসিটি এইভাবে লিখলে was in my home, এটা sounds very ridiculous. So also growing an instinct is important, এই যে এটা অনেক প্র্যাকটিস করতে হতে হবে, and that is the like practicing is the only way. অনেক বেশি প্র্যাকটিস করলে you will figure out your way যে কেমনে ভালো করতে হয়। And now let's talk about vocabulary. এখন পর্যন্ত আমি কথা বললাম যে আইবি অ্যাডমিশন টেস্টে কিভাবে vocabulary বেসড মানে এই গ্রামার বেসড কোয়েশ্চেন গুলো ভালো করতে হয়। এখানে বেসিক্যালি আমি পুরোটাই বলছি গ্রামার বেসড কিভাবে ভালো করতে হয়। এক টাইপের গ্রামার কোয়েশ্চেন দেখাচ্ছে, আরেক টাইপের কোয়েশ্চেন আছে হচ্ছে তোমার এরর ডিটেকশন। এখন হচ্ছে উইল টক অ্যাবাউট vocabulary, চারটা আইটেম আমি কভার করব। সো দেখো আইবি তে নেভার আস্ক ইউ দ্য ডিরেক্ট মিনিং অফ আ ওয়ার্ড, এই মিনিংটা ওয়াটার মিনিং কি। হোয়াট দে ডু ইজ তোমার vocabulary হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা তোমরা টেস্ট করে। সো আইবি অ্যাডমিশন টেস্ট vocabulary is much more than memorizing a bunch of words. Of course the first step you will take is like memorizing a bunch of words from a word list, but that's not the end. এরপরে আরো অনেক কিছু করতে হয়, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো লেটস সে যেখানে একটা টাইপের vocabulary যে টেস্ট, যে কোয়েশ্চেন প্যাটার্ন, যে কোয়েশ্চেন গুলো থাকে আইবি তে আসে, এক টাইপের কোয়েশ্চেন নিয়ে আমি কথা বলতেছি। দেখো এই যে এই কোয়েশ্চেন গুলোকে বলছে টেস্ট কমপ্লিশন, বিকজ এখানে একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মাঝখানে একটা মানে একটা ব্ল্যাঙ্ক থাকবে, ওই ব্ল্যাঙ্কে তোমার প্রপার যে রাইট ওয়ার্ডটা যেটা কনটেক্সটের সাথে যায় ওই ওয়ার্ডটাই আমার বসাতে হবে। সো এই সেন্টেন্সটা পড়ি, দো হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সিস আর ফ্রিকুয়েন্ট ফিচার অফ টেলিভিশন নিউজ। মানে টেলিভিশন নিউজের মধ্যে হিউম্যানিটেরিয়ান ইমার্জেন্সি গুলো নিয়ে কথা বলে, আজকে কথা আগুন লাগছে, টেলিভিশন নিউজ নিয়ে ওটা নিয়ে অনেক কথা বলতেছে। such exposure seldom dash the public something at a word goes which rather seems resigned to a sense of importance. সো এখানে হচ্ছে এমন একটা ওয়ার্ড লাগবে যেটা হচ্ছে তোমার এইখানে হচ্ছে উইল বি দ্য আনসার। আমি এখন আর এখানে বেশি একটা টাইম দিব না, জাস্ট তোমার এখানে দ্য ফার্স্ট স্টেপ ইউ হ্যাভ টু, মানে দ্য ফার্স্ট স্টেপ ইউ ডু ইজ তোমার ওয়ার্ড জানা লাগবে অনেক। ওয়ার্ড জানানোর পরে তারপরে এখানে এই যে মিনিংটা আছে, দো
এখানে অনেক ব্যাপার আছে আসলে বললে লিটারলি 1-1.5 ঘন্টার ক্লাস নিয়ে নেওয়া যাবে। বাট এই যে এখানে ধরো একটা আগের সেন্টেন্সে যা বলছে এটার মিনিং এর বেসিসে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে বসানোর মতো ওই ওয়ার্ডটা বের করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সো ইটস নট জাস্ট মেমোরাইজিং সাম বাঞ্চ অফ ওয়ার্ডস, এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু মানে কিপ ইন ইউর মাইন্ড যে আমি ওয়ার্ড মুখস্থ করে ফেলছি, আম ডান, আমার তো ভোকাবুলারি প্রিপারেশন সব শেষ না। ইফ ইউ আর আ স্মার্ট অ্যাসপিরেন্ট, তুমি এট দ্য সেম টাইম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এন্ড ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন দ্য স্টাফ, যে সেন্টেন্সের মধ্যে কিভাবে একটা একটার সাথে কানেক্টেড। Then we are talking about meaning-based questions and analogy আছে, synonym antonyms আছে, এগুলো তো জানি synonym antonym কেমনে কাজ করে। সো এগুলো আর এক্সাম্পল দেখা মনে হচ্ছে অ্যানালজি দেখা। অ্যানালজি বেসিক্যালি দেখো এই এক্সাম্পলটা এগ এন্ড শেল। এগ এন্ড শেলের মধ্যে কি এগের উপরে শেল থাকে না? সো এখানে তোমার ইউ হ্যাভ টু ফাইন্ড আউট একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে এরকম সেম কানেকশন আছে। আই থিংক আই উড গো ফর লাইক দি টমেটো স্কিন, টমেটোর উপর স্কিন থাকে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমি একটু ফাস্ট যাব। আই হোপ ইউ গাইস মানে দুইটা সেকশনে কথা বলছি, একটা ভোকাবুলারি একটা গ্রামার। এখন উইল টক অ্যাবাউট হাউ টু এন্ড হোয়াট টু রিড। ভোকাবুলারি কিভাবে পড়বো? ফার্স্ট থিং ইউ ডু, সবাই যেহেতু করে, তোমরা সবাই হচ্ছে ওয়ার্ডসম্যাট 1-2 পড়তে পারো। একটা ব্যাপার সবাই সাইকোলজি কাজ করে যে ওয়ার্ডসম্যাট পড়তেছি, পড়ার পর মনে হয় ভাই আমাকে দিয়ে এটা হচ্ছে না, আমাকে অন্য কোনো অপশন দাও। তাকে বলি ম্যাগুস। ম্যাগুসে কি হয়, যেহেতু ডিভাইসে মুখস্থ করতে হয়, ডিভাইসে আরো বেশি টাইম নিয়ে ফেলে, এন্ড দ্যাট ডাজ নট ওয়ার্ক আউট। দেখা যায় ম্যাগুসে পারে না, আস্তে আস্তে ভোকাবুলারি শেষ করতে পারে না। এখন তোমার প্রত্যেকটা কোচিং, আমি মনে করি যে মেন্টরস থেকে শুরু সবগুলো কোর্সই শুরু হবে আফটার লাইক 5 or 10। সো 5 তারিখ বা 7 তারিখ বা 10 তারিখের পরে এই টাইমটার মধ্যে ভোকাবুলারিটা আগায় নাও, কাজে দিবে। এটা অনেক একটা ফালতু জিনিস, ভোকাবুলারি মুখস্থ করা অনেক প্যারাদায়ক, এই জন্য সারাদিন ওয়েস্ট করার কোনো দরকার নেই। এখন আগায় নিয়ে পরে বাকি সেকশন গুলো নিয়ে একদম ফুল ফোর্সে কাজ করো। ভোকাবুলারি তখন আস্তে আস্তে প্র্যাকটিস করো, আস্তে আস্তে কমায় দাও। সো ফার্স্ট থিং ইউ ডু ইজ লাইক এই যে ওয়ার্ডসম্যাট মুখস্থ করো, ওয়ার্ডসম্যাট 1টা মুখস্থ করো, 2টা ম্যান্ডেটরি না, পারলে করো যদি চান্স পাইতেই হয়। আচ্ছা 1 মিনিট, আমি একটু টাইম নিব, 2 মিনিট টাইম নিব। না 30-এর মতো আসছিল, 24-27-এর মতো। আচ্ছা, সো লেটস কন্টিনিউ। এখন আমরা এই যে যেটা বলতেছি, the first step you do is like you memorize a bunch of words from a vocabulary list, and the second thing is practice. So এই যে ওয়েবসাইটটা is a very good tool। এই টুলটা হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য মানে খুব হেল্প করবে। এখানে হচ্ছে তোমরা যদি কেউ DIBA বুক কিনে থাকো, ওখানে অলরেডি বলা আছে, ওখানে লিংক দেওয়া আছে যে vocabulary কিভাবে vocab.com থেকে প্র্যাকটিস করতে হয়। ইউ ক্যান লাইক গিভ আ বাঞ্চ, ওখানে অলরেডি ওয়ার্ডসম্যাটের সব ওয়ার্ড দেওয়া আছে, এন্ড ওই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে তোমার প্রত্যেকটা প্র্যাকটিস সেট করা আছে। সো তুমি ওয়ার্ড লেসে শিখতেছো, 20টা ওয়ার্ড শিখতেছো, তারপরে ওই জাস্ট গেট ব্যাক টু দ্য ওয়েবসাইট, এন্ড ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। যখন তুমি তোমাকে এতক্ষণ যেটা বুঝাইলাম যে টেক্সট কম্পিটিশন এন্ড স্টাফ, এখানে হচ্ছে জাস্ট ওয়ার্ড মুখস্থ করে লাভ নাই, সাথে তোমার কানেকশনস গুলো বুঝতে হবে আর ইন্টিউশনটা গ্রো করতে হবে, যেটা তোমার হচ্ছে ভালোই টাইম লাগবে। সো ভোক্যাব শেখার পরে তারপর ইন্টিউশনটা গ্রো করবা, এন্ড ইন্টিউশনটা গ্রো করতে হেল্প করবে যদি তুমি ওয়ার্ড শিখে তারপর vocab.com থেকে প্র্যাকটিস করো বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। তখন হচ্ছে তোমার মানে হাউ থিংস ওয়ার্ক ইন আ পার্টিকুলার সেন্টেন্স, হাউ আ ওয়ার্ড ফাংশন ইন আ পার্টিকুলার সেন্টেন্স, এই জিনিসটা খুব ইজিলি তুমি ধরতে পারবা। এখন হচ্ছে আমি বলবো কিভাবে হাউ টু মেমোরাইজ vocabulary ফাস্টার। এটা বেসিক্যালি আই হ্যাড আ ভিডিও, পুরো ভিডিওটা আমি একটা স্লাইডে সাম আপ করছি। এখানে সরি, এখানে একদম বেস্ট স্ট্র্যাটেজি বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট হোয়াট ওয়ার্ক ফর মি। আমার জন্য হেল্প করছে হচ্ছে, আমার একটা হ্যাবিট ছিল যে এভরিডে 30 to 40টা ওয়ার্ডস মুখস্থ করা। আমি যখন ক্যারি কলেজে ছিলাম তখন এটা মুখস্থ করে ফেলছি। 32 ওয়ার্ড মুখস্থ করার পরে আমাকে কে যেন বলছিল, আমার ফ্রেন্ড, যে এখন হ্যাঁ মনে পড়ছে, সিয়াম। সো সিয়াম হচ্ছে এখন এয়ারফোর্সে, মানে ওর নামটা বলছি বিকজ আই রেসপেক্ট হিম আ লট। আসলে ওর নামটা বলা এত ইম্পর্টেন্ট না। সো বাট আই রেসপেক্ট হিম আ লট বিকজ দ্যাট গাই আমাকে বলছে যে এই পুরা স্ট্র্যাটেজি বেসিক্যালি ওর, আমারও না। সো ও কি করতো, আমাকে বলছে যে 30 to 40টা ওয়ার্ড মুখস্থ করবি, করার পরে পরের দিন আরো 30টা করে 40টা বা 80টা বা 120টা করতেছি। এটা করে নিজেকে লাইক অনেক বেশি ফলস হোপ না দেওয়ার চেয়ে 30-40টা মুখস্থ করছি, পরের দিন আবার গেট ব্যাক টু দ্যাট, যে ওইটা প্রপারলি কতটুকু রিটেইন করতে পারছি। 10টা ওয়ার্ড ভুলে গেছে, আবার ওই 10টা ভালো করে মুখস্থ করে দেন প্রসিড ফর দি নিউ লিস্ট অফ ওয়ার্ডস, নতুন ওয়ার্ডগুলো মুখস্থ করো। সো মেমোরাইজ করাটা যত ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম ওইটা আবার রিভাইজ করা একটা ইম্পর্টেন্ট। আইবি অ্যাডমিশন টেস্টের ওয়ান অফ দি বিগেস্ট হার্ডেলস হচ্ছে এই ভোকাবুলারি মুখস্থ করা। সবাই ফার্স্ট থেকে ভোকাবুলারি নিয়ে কান্নাকাটি করবে, এন্ড শেষে যে দেখা যাবে কেউ কেউ পারছে, কেউ কেউ পারে নাই, এন্ড ভাববে যে ভোকাবুলারি ছাড়াও তো মককে পাস করতেছি, প্রবাবলি চান্স পেয়ে যাবে। বাট if you do not help yourself, God will not be there in that day. Actually, I personally, I would like to be very rude in this case. And so the second thing is revising the words that you have learned. Already and take a day off. এই strategy আমি follow করতাম। 7 দিনে আমি ধর 150টা বা 200টা ওয়ার্ড মুখস্থ করে ফেলছি, then I would take a day off
এন্ড তারপর আমি আমার ফ্রেন্ডদের বলতাম যে এই নে বই, ইফ ইউ ক্যান, তুই যদি আমাকে থামাইতে পারোস এখান থেকে কোয়েশ্চেন করে, তাহলে আমি তোকে ক্যান্টিনে আছি বিকালবেলা খাওয়াবো। মানে তোমাদের অফকোর্স ইউ ডোন্ট হ্যাভ দ্যাট সেটিং, বাট মানে এগুলো করতে পারো, ফ্রেন্ডদের মধ্যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারো যে এই কয়দিনের মধ্যে আমরা শেষ করবো, এন্ড আইল টেক এ ডে অফ, ওই ডে অফের দিন প্রত্যেকটা ভোকাবুলারি যা শিখছি লাস্ট 7 দিনে ওগুলো হচ্ছে আমরা ফেস করবো। সো দ্যাট ওয়াজ দ্য হ্যাবিট পার্ট, এন্ড নাও আই টক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিস দ্যাট আই ফলোড। এটা আমি আই থিঙ্ক ইট হেল্প মেনি পিপল। আমি হচ্ছে একটা আমি 10টা 7বার সো আমি হচ্ছে আমাকে অনেকগুলো বলছে এই স্ট্র্যাটেজি অনেক বেশি হেল্প করছে। দ্য ফার্স্ট থিং আই ডু ইজ লাইক আই টেক আ ওয়ার্ডটা নেওয়ার পরে মিনিং অফ দ্য ওয়ার্ড, আই রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, বাট অথবা আমি জাস্ট আই লার্ন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম ওয়ার্ডস্মার্ট, এন্ড দেন যে জিনিসটা করি হচ্ছে ওই ওয়ার্ডটা কনটেক্সট অ্যাড করি। একটা ওয়ার্ড তোমাদের এক্সাম্পল দিই, লেটস সে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে হচ্ছে স্টাববর্ন, বাংলাটা আমি বলতে পারতেছি না, মানে স্টাববর্ন যেটা আর কি। স্টাববর্নের বাংলা কি? মানে stubborn is stubborn. I'm really sorry about that. I come from Bangla medium background, তারপর ইংলিশ ভার্সন ছিলাম, বাট এক্সাক্ট ওয়ার্ডটা আসতেছে না। সো stubborn, এখন তোমার লাইফে জানার সবচেয়ে stubborn পার্সনটার কথা চিন্তা করো, করে হচ্ছে ওকে ওই কনটেক্সটের মধ্যে বসায় দাও যে হি দ্যাট গাই মিস্টার এক্স ইজ দ্য মোস্ট stubborn, my friend Orchid is the most stubborn person I have ever known in my life. So এই যে stubborn, most adamant, তখন adamant ওয়ার্ডটা আসলে তোমার মাথায় ওই মানে ওই কনটেক্সটটা চলে আসবে। সো এইভাবে অ্যাট লিস্ট যদি তুমি 300-400 ওয়ার্ড মুখস্থ করো, 300-400 ওয়ার্ড তোমার যে কনটেক্সট অলরেডি মেমোরিতে এমবেডেড আছে। নতুন নতুন ওয়ার্ড যেগুলো পারতেছো না ওগুলো একটু ডিফিকাল্ট নিজের বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে বোঝার ট্রাই করো। ধরো যেগুলো ওয়ার্ড খুবই ডিফিকাল্ট, তোমার বাংলাদেশি কনটেক্সটে ঢোকানোই যায় না, ওই ওয়ার্ডগুলো একটু ডিফারেন্টলি আলাদা করে লিস্ট করে পড়ো। আবার যেগুলো একটু পড়তেই ডিফিকাল্ট, ওয়ার্ডটা মাথায় আসতে মানে মুখস্থ মানে স্পেল করতে অনেক ডিফিকাল্ট, ওগুলো আলাদা করে পড়ো। এভাবে আস্তে আস্তে শেষ করো পুরো ব্যাপারটা। আচ্ছা, somebody has raised hand. আচ্ছা জেরি, I'm really sorry, আমি কিন্তু বাংলা মিডিয়ামে ছিলাম, সো আমি নট জাস্ট ট্রাইং টু সে যে আমি হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ঘাটতেরা। হ্যাঁ ঘাটতেরা, ইয়া দ্যাট আই লাইক দ্যাট মিনিং, ঘাটতেরা। সো আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করছো, ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন তুমি জাস্ট ড্রপ দ্য কোয়েশ্চেন। জিমেল, I had a question actually. হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা ভাইয়া, এই যে তাহির ভাইয়ার যে দি আইবিএ বুকটা, ওইটার থেকে নেক্সট 3 মান্থসে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করব কেমন? এটা একটা মানে আচ্ছা, এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আমি। লিটারালি আজকে তাহির ভাইকে বলছি আমাকে তাদের একটা বিএম পাঠায় দাও, তুমি কেমন চাও কিভাবে রিলাইজ করা যায়, আমি আমার পার্সপেক্টিভ দিব, তুমি তোমার পার্সপেক্টিভ দিবা। কালকে রাতে ভিডিওটা রেকর্ড করবো, বিকজ আমি 2 দিন পরে ট্যুরে যাচ্ছি, সো পরে আর বানাতে পারবো না, সবাই গেটিং দ্য বুকস, এন্ড ওই জন্য হচ্ছে আমি কালকে ওইটা নিয়ে ভিডিও বানাবো, প্রবাবলি 2-1 দিনের মধ্যে পাবলিশ করে ফেলবো। সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলেই পাবা। ওকে, থ্যাংক ইউ ভাই। অলসো একটা রোড ম্যাপও পাবা, এখানে একটা রোড ম্যাপ নিয়ে কথা বলবো, ওটার ডিটেইল ভার্সন পাবা। এটা আই ডু দ্যাট। আগেরবার আমার রোড ম্যাপের ভিডিও প্রবাবলি 26,000 পিপল ওয়াচ, ভালোই লাগে আসলে। সো এরকম একটা রোড ম্যাপও দিব। আচ্ছা, লেটস প্রসিড। এইটা আই হোপ তোমরা বুঝছো, এটা খুবই কাজের একটা জিনিস। আমি তোমাকে স্লাইডসগুলো শেয়ার করবো, সমস্যা নাই, করবো না মানে ভিডিওগুলো দিব আর কি, ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব। সো ফাইনাল ওয়ার্ডস, আমি জিনিসটা অনেক টেক্সট হেভি ফার্স্টে করছিলাম, তারপর আমি চেঞ্জ করছি, টেক্সট হেভি রাখতেছি না, আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু কালার করে দেখাইছি। দেখো, ডোন্ট জাস্ট মেমোরাইজ করা ইজ লাইক আ রেড ফ্ল্যাগ। শুধু মেমোরাইজ করলে হবে না, অলসো কানেক্ট, যে ওটা কেমনে কাজ করতেছে, একটা কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে কাজ করা শুরু করো। প্র্যাকটিস অ্যানালজি, দিস ক্যান ফিট অলসো টেক্সট ফরমেশন, এগুলো নিয়ে কাজ করবা। যে ওয়ার্ড শেষ করলাম এগুলো না, ইটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, সাথে এগুলো আমি একটু প্র্যাকটিস করব। দিস আর ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। নাও আই এম টকিং অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, বাট মোস্ট ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে মোস্ট পিপল স্ট্রাগল বিকজ টাইম কনজিউমিং। মানে তুমি আজকে গ্রামার শিখলা, ক্রিস্টোফেল থেকে ভালো করে অনেক মুখস্থ করে গ্রামার শিখলা। একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি, বাই দ্য ওয়ে, গ্রামারের ফাউন্ডেশনটা শিখবা ক্রিস্টোফেল থেকে, তারপরে ইউ প্র্যাকটিস ফ্রম আদার প্লেসেস। এন্ড এই যে রিডিং কম্পিটিশন ব্যাপারটা হচ্ছে টাইম কনজিউমিং। আজকে রিডিং কম্পিটিশন প্র্যাকটিস করা শুরু করলা, 2 দিন পরেই তোমার মানে তুমি আউটকাম দেখতে পারবা না, খুব একটা দেখা যাবে যে আউটকাম পাইতেছো না, দেখা যাবে 7 দিন পর আউটকাম পাইতেছো না, 10 দিন পর আউটকাম পাইতেছো না, বাট তোমার আস্তে আস্তে আউটকামটা তোমার মেজার করতে হবে কিভাবে। লেটস সে তোমাকে বলি যে মিস্টেকটা সবাই করে, রিডিং কম্পিটিশন প্র্যাকটিস করতে খুব প্যারা লাগে, একদিন করে 10 দিন করে না, পরে আস্তে আস্তে হচ্ছে লাস্টে ফার্স্টের দিকে তোর একটা রিডিং কম্পিটিশনের প্যাসেজ সলভ করতে তো 10 মিনিট লাগতো, 3 মাস পরেও দেখা যায় 10 মিনিটই লাগে, তাহলে কোনো আউটকাম নাই। তোমার পুশ করতে হবে কিভাবে জিনিসটা আমি 7 মিনিটের মধ্যে আনতে পারি। সো টাইম ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর আই সে, এন্ড রিডিং কম্পিটিশন এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ রিডিং কম্পিটিশনটা সবচেয়ে বেশি টাইম নেয়। রিডিং কম্পিটিশন কেন আমার দরকার করা, এটা আমি তোমাকে একটু পরে বুঝাবো, বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে রিডিং কম্পিটিশনে আমি মানে অ্যাকচুয়ালি আমি যখন আমার পার্সোনাল ব্যাচের জন্য একটা স্লাইস বানাচ্ছিলাম, ওই স্লাইসের রিডিং কম্পিটিশনের স্লাইড গুলো বানাতে আমার 6 ঘন্টা লাগছে। আমি এখানে একটা রেস্টুরেন্টে বসে 6 ঘন্টা ধরে বানাইছি। সো জিনিসগুলো কথা বলে অনেক ভালোভাবে বলা যায়। আমি শুধু তোমাদের এইটুকু বলতে চাই, রিডিং কম্পিটিশন ইজ আ টপিক যেটা মানে এটা ইট উইল বি ওয়ান অফ দি ডিফারেন্স মেকিং ফ্যাক্টর। এটা ডিফারেন্সটা মেক করবে, ডিফারেন্সিয়েট করবে বিটুইন ইউ এন্ড আদার পিপল। দেয়ার উইল বি পিপল হু আর গেটিং ইন উইদাউট ইভেন টাচিং দি
রিডিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন্স, বাট এট দ্য সেম টাইম এটা ট্রু যে অনেক মানুষজন রিডিং কম্প্রিহেনশন ছেড়ে দেওয়ার কারণে চান্স পায় নাই। সো ওই জিনিসটা মাথায় রেখো। রিডিং কম্প্রিহেনশনের ব্যাপারটা হচ্ছে ভোকাবুলারি তুমি যদি না জানো, তুমি ইউ হ্যাভ নো ক্লু, তুমি সলভ করতে পারবে না। বাট রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ যদি ভালো করে কিভাবে পড়তে হয় এটা তুমি জানো, এন্ড দেয়ার আর সেভারাল স্ট্র্যাটেজি। আমার একটা ভিডিও আছে, ওটাও যদি বেসিক, ওইটা দিয়ে সবকিছু করতে পারবা না, তারপর ভিডিওটা দেখে নিও যখন রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করবা। সো তুমি যদি রিডিং কম্প্রিহেনশনের জাস্ট জানো কিভাবে জিনিসগুলো সলভ করতে হয়, ভালো আইডিয়া থাকে, এটা 6টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন কারেক্ট করলে ইউ আর গেটিং লাইক 4.75। সো ইউ সি যে হুইচ ইজ আ গুড মার্ক, মানে তোমার অনেক ভালো মার্কস পাইতেছে। এটা শুধু একটু টাইম কনজিউমিং, তোমার মেক শিওর করতে হবে যে একটা এক্সাম সেটিং এ আমি ওই টাইমটা দেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি আছে। হাউ টু প্র্যাকটিস, এটাই বললাম যে হাউ টু স্পিকিং, হাউ টু প্র্যাকটিস। আমার আসলে আজকে এখানে একটা আমার আইপ্যাড, আমার আইপ্যাড না, আমার ট্যাবটা কানেক্ট করতে চাইছিলাম, বাট সামহাউ আমি কানেক্ট করতে পারিনি ডিউ টু টাইম শর্ট। আমার আজকে ফাইনাল পরীক্ষা ছিল, এসে লাইক টাইম পাইনি খুব একটা। সো এখানে ভাবছিলাম লিখবো, সবকিছু লিখে দিব। তোমাদের জাস্ট একটু বলি, একটু মনে রাখো। ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম এনিওয়্যার। মানে তুমি যদি জিআরই, জিম্যাট ক্লাব অথবা জিআরই জিম্যাট রিভিউ বা জিআরই বিগ বুক এগুলো থেকে প্যাসেজ সলভ করতেছো, সলভ করে তুমি ভাবতে পারো যে আমি ডুইং ফাইন। না, ব্যাপারটা এরকম না। তুমি যদি একটা প্যাসেজ সলভ করে খুব কমফোর্টেবল থাকতে পারো, আরেকজন 100টা সলভ করে কমফোর্টেবল থাকতে পারে না, এই দুইজনের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। একটা করে ও পরীক্ষা একটা দিয়ে কমফোর্টেবলি মার্কস তুলতে পারবে, আর একজন হচ্ছে কমফোর্টেবলি করতে পারছে, দ্যাট পারসন স্টিল স্ট্রাগলস। সো তোমার মাথায় রাখতে হবে যে আমি জিম্যাট রিভিউতে করতেছি নাকি জিআরই করতেছি নাকি সিএটি থেকে করতেছি, ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ওইরকম স্ট্যান্ডার্ডের প্যাসেজ গুলো আমি তুমি কিভাবে মানে ফাংশন করতে পারতেছো। আইবি অ্যাডমিশনটা জিআরই থেকে একটু বা জিএমআইটি থেকে একটু ইজিয়ার আসে, বাট খুব একটা ইজিয়ার আসে না। ভালোই টেকনিক্যাল স্টাফ থাকে, যেটা তুমি যদি খেয়াল না করো তোমার হচ্ছে ভুল হবে। সো যেটা বলবো যে ফার্স্টেই হচ্ছে বাসায় এডিটোরিয়াল নিয়ে নাও। আমি সবাইকে যেটা বলি যে 12 বছর ধরে অনেক টিউশন করছো, 12 বছর ধরে অনেক জায়গায় হচ্ছে খরচ করছো, একবারও চিন্তা করো না ফিজিক্সের প্রাইভেট, বায়োলজির প্রাইভেট, ম্যাথের প্রাইভেট, 6টা করে প্রাইভেট। আই নো মানে সবাই তো আমরা এটাই করি, বাট লাস্ট টাইমে এসে এগুলোতে একদমই মানে এক্সপেন্স নিয়ে খুব একটা বদার্ড হয়েও না, যদি না তোমার খুব ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে। এক্সপেন্স এখন স্পেন্ড করো, দিস ইজ দ্য লাস্ট এক্সপেন্ডিচার ইউ আর মেকিং ফর ইয়োরসেলফ, এন্ড মেক ইট ওর্থ ইট। সো এখন যদি তোমার, আমি যেটা বলছি এক্সপেন্সের কথাটা কেন বলতেছি, বিকজ বাসা ডেইলি স্টার নিয়ে নাও, ডেইলি স্টার নিয়ে নাও, ডেইলি স্টার মাঝে মাঝে টিউটোরিয়াল পড়ো, এক্সট্রা পড়ো। এখন নিজের সাথে কানেক্ট করো, নিজের সাথে বসা ট্রাই করো, নিজে মানে অ্যাডমিশন সিজনটা এমন হওয়া উচিত, নিজেকে টাইম দাও। মানে বাইরের ওয়ার্ল্ডটা থেকে আস্তে 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 কানেকশনটা নিজের মধ্যে বাড়াও। একটু ভোকাবুলারি বলতেছি, এডিটোরিয়াল পড়ো, ওপিনিয়ন্স গুলো পড়ো, পড়লে তোমার ওপিনিয়ন্স অনেক বেটার হবে, ইভেন তোমার রাইটিং অনেক ভালো হয়ে যাবে। সো এটা দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু, এন্ড এটা করে খুব একটা আহামরি ডিফারেন্স তুমি দেখতে পারবে না রিডিং কম্পিটিশনে। আহামরি ডিফারেন্স দেখতে পারবে তখনই তুমি যদি রিডিং কম্পিটিশনের প্যাসেজ গুলো প্র্যাকটিস করো। এন্ড এই প্যাসেজ গুলো প্র্যাকটিস করবা মোস্টলি ফ্রম জিআরই জিম্যাট করে তোমাদের অনেক মোটিভেশন হারাই ফেলবে সবসময় দেখছি। এর চেয়ে যেটা করতে পারো জিআরই জিম্যাটের একটা করবা, বা এন্ড এট দ্য সেম টাইম সিএটি আমি কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি, এটা ইন্টারনেটে দুনিয়ার সবকিছু আছে। সিএটি থেকে হচ্ছে তুমি প্যাসেজ নিয়ে ইউ গাইস শুড লাইক প্র্যাকটিস সিএটি প্যাসেজ। সিএটিও একটা এক্সাম বেসিক্যালি, মানে এসএটি যেমন জিআরই যেমন ওটার মতো এক্সাম। ওইটার প্যাসেজ গুলো একটু কি মানে তোমার জিআরই জিম্যাটের মতো একদম দাঁত ভাঙা না, বাট কোয়েশ্চেন গুলো বা জিআরই জিম্যাটের স্ট্যান্ডার্ড। সো এটা প্র্যাকটিস করলে তোমার ভালো ইমপ্রুভ হবে। আর এটাও করতে পারো মাঝে মাঝে, মানে কিপ প্র্যাকটিসিং প্যাসেজেস। মনে হইতেছে আজকে এখন বসলাম, লাইক ইউ হ্যাভ ডিনার, আর কোনো কাজ নাই, 1 ঘন্টা পরে ফুললি স্টাডি করা শুরু করবো, মাঝখানে প্যাসেজ নিয়ে 10 মিনিট সলভ করে ফেলো এন্ড সি কেমন ভালো করতেছো। সো দিস ইজ হাউ ইট সলভ ইট। অনেক কথা বলছি, লিখে রাখতে পারলে তোমাদের জন্য একটু ইজিয়ার হইতো টু নেভিগেট, বাট ওই তো মনে রাখা ট্রাই করো, নাহলে রিচ আউট। এন্ড এখন লেটস টক অ্যাবাউট রাইটিং। দেখো আমি কিন্তু অনেক স্লাইডস, এন্ড তোমরা স্বাভাবিক আমি যদি তোমাদের মানে এখানে শুনতাম আমি অনেক কিছু ভুলে যাইতাম, বাট এখানে হচ্ছে ফার্স্টে আই টক অ্যাবাউট গ্রামার, দেন আই টক অ্যাবাউট ভোকাবুলারি, দেন আই টক অ্যাবাউট রিডিং, এন্ড আই এম টকিং অ্যাবাউট রাইটিং। আইবি অ্যাডমিশনের রাইটিং নিয়ে কোথাও সেরকম কাজ করা হয় না। যারা কোচিং, আমি নিজেও কোচিং করছিলাম, যাই নাই যদিও, বাট জানি তো আমি নিজেও কোচিং এ ক্লাস নিছি, আই ইউজড টু টেক ক্লাসেস এন্ড মেন্টরস, বাট আই ডোন্ট নো ওয়াই দে নেভার ওয়ার্ক অন রাইটিং। আই নো পিপল হু রাইট ওয়েল, তারা এমনিতেও ভালো লিখবে, বাট অ্যাটলিস্ট মানুষকে গাইডলাইন শো করলে আই থিঙ্ক মানুষজন মানে একটু বেটার করতে পারার চান্সটা বেশি। সো রাইটিং হচ্ছে, দেখো এই যে এখানে যে কোডটা দেখতেছো, নট এভরিথিং দ্যাট কাউন্টস ক্যান বি কাউন্টেড, অর নট এভরিথিং দ্যাট ক্যান বি কাউন্টেড কাউন্টস। এই জিনিসটা হচ্ছে আমার রাইটিং এ ছিল, আমার আইবি অ্যাডমিশনের রাইটিং এ ছিল। এক চিন্তা করো 90 মিনিটস ধরে একটা এক্সাম দিয়ে এসে MCQ, যেটা probably the worst exam you have taken in your life for the most of the people, এরকমই হবে, most difficult exam as well। তারপর এরকম একটা দাঁত ভাঙ্গা টাইপের টপিক, যেটা তোমার চিন্তা করতে হলে 5টা মিনিট দেওয়া উচিত। সো আইবি অ্যাডমিশন টেস্টের মানে কোথাও ইজি বলে কিছু নাই, সব জায়গায় তোমাদের একটু মানে সব জায়গায় দে উইল ট্রাই টু মেক শিওর যে সবকিছু রিজিড এন্ড রিগোরাস। সো রাইটিংও ইম্পর্টেন্ট। এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে এইটুকু মাথায়, যাতে আজকেই তোমাদের মাথায় এই আইডিয়াটা ইমপ্ল্যান্ট হয়ে যায় যে রাইটিং ইজ নট জাস্ট I have to write on traffic lights,
I have to write on traffic jam. না, IBR writing হচ্ছে much more than that. Do people fail in writing section? Yes. এমনও হয়েছে মানুষজন টপ করতো, টপ 5 এর মধ্যে থাকতো, বাট রাইটিং এ ফেল করার কারণে হচ্ছে তাদের মানে মেন্সিগার মার্কস টপ 5 এ থাকার মতো, বাট রাইটিং ফেল করার জন্য যারা জাস্ট ভাইবাতেই চান্স পায়। সো রাইটিং এও ফেল করে। রাইটিং এখন থেকে নাও, এন্ড ইফ ইউ আস্ক মি হাউ টু ইমপ্রুভ রাইটিং, এই যেখানে কয়েকটা সাজেশন দিচ্ছি। রাইট এভরি ওয়ান্স ইন আ ওয়াইল, খুবই জেনারেলাইজ কথা, যেটা করি না দেখে অনেকে রাইটিং অনেক খারাপ। মাঝে মাঝেই লিখো, একটা টপিক নাও, ইন্টারনেটে সার্চ দাও যে গিভ মি অ্যানালিটিক্যাল টপিকস, জাস্ট ভালো ভালো রাইটারদের, লেটস সে ফ্রান্স কাফকা, তারপরে হচ্ছে তোমার আলবার্ট আইনস্টাইন হচ্ছে অফকোর্স ফিজিসিস্ট, বা ওনার অনেক ভালো ভালো কোড আছে। বড় বড় হচ্ছে ধরো মানে যারা আব্রাহাম লিঙ্কন, ওদের কোড নিয়ে ওটার উপর জাস্ট র্যান্ডমলি চোখে পড়ছে, ওটা মনে হচ্ছে শুনতে ভালো লাগছে, লিখে ওটার উপর জাস্ট একটা কিছু লিখে ফেলো, দেখো তোমার মানে থিঙ্কিং প্রসেস এগুলো হচ্ছে অনেক প্যারা দিচ্ছে তোমাকে, আর আস্তে আস্তে তুমি অনেক ব্রেইনস্টর্মিং ক্যাপাবিলিটি অনেক ভালো হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমার খুব ন্যাচারালি আসছে, বিকজ আমি অনেক পাবলিক স্পিকিং করতাম, তখন আমি এগুলো চিন্তা করতাম একটা টপিক দিচ্ছি, টপিক কিভাবে মজা করা যায়, মজা করে কিভাবে কানেক্ট করে 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 কথা বলা যায়। তো আমার কাছে এগুলো প্যারা হয়নি। বাট অফকোর্স ইফ ইউ গাইস হ্যাভেন্ট ওয়ার্কড অন ইট, একটু প্যারা হওয়ারই কথা। ইফ ইউ গাইস হ্যাভেন্ট ওয়ার্কড অন এসএস, আমি কুইজ কমনওয়েলথ এসে কম্পিটিশন করতাম, আই অলসো হ্যাভ আ গোল্ড ইন দ্যাট। সো আমি ওগুলো নিয়ে অনেক ভালোই কাজ করছি আগে, এগুলো এই জন্য আমি মানে আই প্রবাবলি wrote for like 15 to 20 times because I was sure যে whatever the writing maybe আমি ভালো করবো, কোনো সমস্যা নেই। এন্ড অলসো এই যে এখানে এক্সাম্পল, এই টেস্টটা হচ্ছে অনেক, এই ভিডিওটা অনেকেই অনেক পছন্দ করছে, এভরিথিং অ্যাবাউট আইবিএ রিটেন টেস্ট। এখানে আমি অনেক ডিটেইলসে বলছি, যদিও টাইম শর্টেজের জন্য তোমাদের সেশনের মধ্যে অলরেডি দেখো 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সো টাইম শর্টেজের জন্য সবকিছু বলতে পারি না, বাট এখানে খুব ভালো একটা আইডিয়া দেবে, এই ভিডিওটা দেখতে পারো। দেন এগেইন আই এম জাস্ট সেইং যে আমি কিন্তু মানে আমার টার্গেট হচ্ছে আমি যা বলছি এক্সট্রা কম বেশিও বলবো না, আমি কোনো ফলস অফ দিব না যে প্রিপারেশন হয়ে যেতে পারে, এগুলোতে আমি খুবই স্ট্রিক্ট। সো এগুলো একটু ঘাটাঘাটি করে দেখেই তোমরা চিন্তা করো প্রিপারেশন নিবা কিংবা। ইনফ্যাক্ট প্রিপারেশন নিলেও ব্যাকআপ অপশনটা মাথায় রাখো, কারণ আইবি অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি রিস্কি। বাট ইউ আর থিংকিং ইউ হ্যাভ ডান ফাইন থ্রু আউট ইউর কলেজ, বাট দেয়ার আর মেনি আদার পিপল হু হ্যাভ ডান ফাইন থ্রু আউট দেয়ার কলেজ লাইফ, এন্ড তারাও ইজ গানা কম্পিট। এন্ড এই যে ডেইলি স্টারের কথাটা বলতেছিলাম, বিকজ ডেইলি স্টারের ব্যাপারটা এরকম, তুমি যত বেশি ডেইলি স্টার পড়বা, ডেইলি স্টার পড়লে তোমার ওপিনিয়ন, ডেইলি স্টার না যে কোনো পেপার যদি পড়ো, বাইরের পেপারও পড়তে পারো, তোমার জাস্ট ডিভাইস ইউজটা একটু কমাই দিতে পারো নেসেসারি যদি না হয়, সো ওপিনিয়ন অনেক বেটার হবে। নাও দ্য ফাইনাল স্ট্র্যাটেজিস। ফাইনাল স্ট্র্যাটেজি হচ্ছে রিডিউস টাইম ফর ভোকাবুলারি। এটা একটু মাথায় রাখো, মানে অনেক স্লাইডস আসছে, সব ইনফরমেশন ইম্পর্টেন্ট, সো কোনটা কি ইম্পর্টেন্স দিবা এটা নিয়ে একটু প্যারা খেতে পারো, বাট এই জিনিসগুলো একটু মাথায় রাখো যে ফাইনাল স্ট্র্যাটেজি এরকম যে ভোকাবুলারি পার্টের জন্য আমি টাইম রিডিউস করবো, যে ভোকাবুলারি এত মুখস্থ করে রাখবো যে 5টা 7টা ভোকাবুলারি আসছে, 7টার মধ্যে আমি 5টা ফ্যামিলি আর 5টা জাস্ট সলভ করে ফেলবো খুব তাড়াতাড়ি, এন্ড 2টা আমি জানি না মিন্স আমি সলভ করবো না, শুধু শুধু আমি কেন ওখানে নেগেটিভ মার্কিং খেয়ে আমার কেন মার্ক লস করবো। তারপরে হচ্ছে গ্রামার খুব ফাস্ট সলভ করতে হবে। ইউ সি আমি একটু আগে যে এই সেন্টেন্স কারেকশনের যে ইলেকট্রিসিটি এক্সাম্পলটা দিয়েছিলাম, ওইটা সলভ করতে কিন্তু টাইম লাগে। সো এরকম 5 7টা 10টা গ্রামার কোয়েশ্চেন থাকলে কিন্তু ভালো টাইম লাগার কথা। ইংলিশ কোয়েশ্চেনে ইংলিশে যত কম টাইম করতে পারবা, কারণ ইংলিশ ইজ এ ম্যান্ডেটরি থিং, যেখানে হচ্ছে তোমার টাইম কমানো, ইংলিশে টাইম কমানোটা একদম ম্যান্ডেটরি। সো তোমার হচ্ছে ম্যাথে অনেক বেশি টাইম লেগে যায়, সবারই অনেক বেশি টাইম লেগে যায়। সো এই জন্য হচ্ছে এই ইংলিশ সেকশনে টাইমটা কমানো উচিত, এন্ড কমানোর মধ্যে ভোকাবুলারি আরো কমানো উচিত, গ্রামার অনেক বেশি প্র্যাকটিস করে এখানে আরো ফাস্ট করা উচিত গ্রামারটা, and yielding that save time, এই দুইটা যে টাইমটা সেভ করছে yield that to like reading comprehension and miscellaneous question type, যে miscellaneous section গুলো miscellaneous question গুলো যেগুলো কখনোই দেখো নাই, যে কোশ্চেন টাইপ গুলো কখনোই প্র্যাকটিস করা হয় না, ওগুলো তো একটু ফিগার আউট করতে বুঝতেও তোমার টাইম লাগবে। সো ওই টাইমটা এগুলোতে দেওয়া ট্রাই করো। ওভারঅল একটা টাইম থাকবে, লেটস সে ইংলিশ তুমি 30 মিনিটস বা 25 মিনিটসে সলভ করো, আমি প্রবাবলি 25 মিনিটসে সলভ করছি। ইয়া, ইংলিশটা অনেক ভার্সেটাইল, দিন শেষে সবাই ইংলিশে ভালো করে ফেলে, বাট ইংলিশে অনেক বেশি কথা বলছি, ম্যাথে অত কথা বলবো না, কারণ ম্যাথ দিন শেষে সবই ম্যাথ টপিক, শুধু জেনারেলাইজ কয়েকটা কথাবার্তা বলবো যেগুলো মাথায় রাখা উচিত। এখানে অর্ডস নিয়ে কথা বলো, ওয়ার্ডস গুলা কি, আর হচ্ছে তোমাকে অ্যাডভাইস গুলা দিব। সো অর্ডস গুলো হচ্ছে ডোন্ট এক্সপেক্ট টিপিক্যাল ম্যাথস। আইবি অ্যাডমিশন টেস্টে ট্রাস্ট মি গাইস কোনো কোশ্চেন কমন আসে না। সো টিপিক্যাল মিস্টার মিস্টার এক্স হচ্ছে তোমার এত স্পিডে যাচ্ছিল, এন্ড তার অফিসে এত টাইমে পৌঁছায়, এত টাইমে পৌঁছানোর কথা ছিল, এখন তার ডিস্টেন্স কত, বাসা থেকে ডিস্টেন্স কত, এরকম ডিরেক্ট ম্যাথ আসবে না। অফকোর্স স্পিড ডিস্টেন্সের ম্যাথ আসবে, ভালো একটু তোমাকে তোমার বেসিক ভালো কিনা এটা টেস্ট করার মতো ম্যাথ আসবে। সো তোমার যদি সলভিং ক্যাপাবিলিটি ভালো থাকে, বুঝে বুঝে যদি সলভ করতে পারো, বেসিক থেকে যদি ধরতে পারো, তাহলে হচ্ছে তুমি উইল প্রবাবলি এবল টু সলভ। এন্ড একটা জিনিস দেখো, আইবি অ্যাডমিশন টেস্টে ম্যাথের পাস বার হচ্ছে 4.25, তাহলে বুঝো টেস্টটা কত ডিফিকাল্ট হওয়ার কথা, এবং ম্যাথগুলো এত ডিফিকাল্ট হওয়ার কথা যে হাইয়েস্ট মার্ক আসে 15, তাও আবার ওরা আউটলায়ার, দুই একজন 15-16 পায়, বাকিরা 12-11 এর মধ্যে সবাই আটকায় থাকে। সো লো কাট বার খ আরো প্যারা, বিকজ কোয়েশ্চেন অনেক ডিফিকাল্ট হয়, সলভ করা ডিফিকাল্ট। তুমি যদি সলভ না করতে পারো একটাতে স্টাক, ইউল বি স্টাক ফর লাইক 5 মিনিটস।
and then this is the point, math is the point where you give up. মানে ইংলিশ ভালো হয়েছে, অ্যানালিটিক্যাল ভালো হয়েছে, ম্যাথে যেটা হচ্ছে না মনে হবে যে না ছেড়ে দেই, পারবো না, আইবি অ্যাডমিশন টেস্ট হবে না আমার দিয়ে। আমারও একটা সময় এরকম হালকা করে মনে আসা শুরু করছিল, বাট আমি জাস্ট ধরছিলাম and I solved some maths and আল্লাহর রহমতে ভালোই অ্যামাউন্ট অফ ম্যাথ সলভ করছি and হয়ে গেছে। and এই যে লেস লাইকলি টু গেট এনি কমন, যেটা বলছিলাম টিপিক্যাল ম্যাথ তুমি এক্সপেক্ট করে না। and speaking of the advice, এগুলো একটু মাথায় রেখো। মূল কথা কি? মূল কথা হচ্ছে তোমার বেসিকটা স্ট্রং করতে হবে, and ওটার মূল অ্যাডভাইসটা হচ্ছে বি আ প্রবলেম সলভার। মানে নট সামওয়ান হু ইজ জাস্ট গোয়িং থ্রু ম্যাথস, 10টা 20টা ম্যাথ দেখলাম আর আমি জানি এমনি হচ্ছে কেউ লেট করে অফিসে গেলে এত স্পিড থাকলে এতটুকু ডিস্টেন্স হয়। নো, জিনিসটা কেমনে কাজ করতেছে ওই জিনিসটা বুঝে ট্রাই করো। আরো 2-4টা ম্যাথের সাথে কম্পেয়ার করো যে এই ম্যাথটা কেন এইভাবে অ্যাপ্রোচ করলাম, ওই ম্যাথটা কেন এইভাবে অ্যাপ্রোচ করলাম। honestly speaking, no coaching center, no personal batches, no mentor is going to help you that much. তোমার হেল্প করতে হবে। আপ টু ধরলাম 100 যদি আইবি অ্যাডমিশন টেস্টে মানে একটা প্রিপারেশন 100 ধরি, আউট অফ 100 প্রবাবলি একটা গুড মেন্টরশিপ ব্যাচ তোমাকে 60 পর্যন্ত কাজ করে দিতে হবে। ওই 40 তোমার ফিগার আউট করতে হবে ভালো করার জন্য। সো বি প্রিপেয়ার ফর দ্যাট, বি আ প্রবলেম সলভার। ঠিক আছে? সো এইটাই আরেকটা ব্যাপার, শর্টকাট নিয়ে মাথা করে না। অনেকে চিন্তা করো যে মানে শর্টকাট করলাম, শর্টকাট করা উচিত, আইবির জন্য আমি ঘুরি শর্টকাট জেনে রাখবো এন্ড শর্টকাট গুলো সব অ্যাপ্লাই করবো। ট্রাস্ট মি গাইস, আই টুক দ্য টেস্ট, অ্যাডমিশন টেস্টে এগুলো সব শর্টকাট তুমি মকে যেই করতে পারবা, মেন্টরসের মকে, ম্যাগনাসের মকে, তারপরে এসিএস এর মকে, ব্লুপ্রিন্টের মকে যেই করতে পারবা, বাট মেইন টেস্টে যে এগুলো করার মতো টাইম থাকে না। জাস্ট ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, ম্যাথ সেম স্ট্র্যাটেজি, যেভাবে টাইম ডিস্টেন্স সলভ করছো, বাট বেসিক ভালো হলে ইউল বি এবল টু সলভ। এখন নাও লেটস টক অ্যাবাউট ইট। এটা আমি এটা সাজেস্ট করতেছি, নট দ্যাট তোমার এটাই করতে হবে। ফার্স্টে হচ্ছে তুমি মেন্টাল স্কিল ব্যাংক থেকে একটু বেসিক, মেন্টাল স্কিল ব্যাংক লেসে একটা চ্যাপ্টারে 48টা ম্যাথ আছে, 15টা ধরলাম বেসিক ম্যাথ আছে, 16টা হচ্ছে তোমার কি বলবো মিডিয়াম ম্যাথ আছে, আর 17টা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভান্স ম্যাথ আছে, টোটাল 48। আর এখানে ধরলাম যে ডি আইবিএ বুকে হচ্ছে 30টা ম্যাথ আছে। আইবিএ বুকের আমি পার্সোনালি মনে করি 15টার মতো হচ্ছে মিডিয়াম টাইপ ম্যাথ, আর 5টার মতো হচ্ছে একটু ইজি ম্যাথ, আর বাকিটা হচ্ছে একটু ডিফিকাল্ট ম্যাথ, যেটা তোমাদের জন্য একটা ব্লেসিং। বিকজ একটা এখানে বেসিক আইবি অ্যাডমিশন যেহেতু মেন্টাল স্কিল ব্যাংকটা একটু বেসিক টাইপ, বেসিকটা ভালো করার পর জাস্ট মুভ টু দিস, এন্ড এখানে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ট্রাই করো। সো ফার্স্টে একটা যখন ক্লাস করতেছো, লেটস সে তুমি তোমার ইনস্ট্রাক্টরের কাছে ক্লাস করছো, করার পরে মুভ টু দিস বুক এন্ড এখানে অ্যাটলিস্ট 50% করার ট্রাই করো। তোমার ইজি গুলো থেকে যদি তোমার ধরো 20টা থাকে 10টা করো, মিডিয়াম গুলো থেকে যদি 20টা থেকে 10টা করো, তারপর অ্যাডভান্স গুলো যদি 10টা থাকে 20টা থেকে 10টা করো। এইভাবে করার পরে তারপর এই বইটা যাও, এই বইটা হাফ শেষ করে আবার এই বইটা শাফেল করো। এইভাবে করতে থাকো, করে করে তোমার টার্গেট থাকবে যে এই সপ্তাহে আমি প্রফিট লস করছি, পার্সেন্টেজ করছি। সো প্রফিট লস পার্সেন্টেজ পরে আমার এখানে প্রফিট লসে এখানে হচ্ছে তোমার লেটস সে 78টা ম্যাথ আছে, আর পার্সেন্টেজে 100 আমি ভুলে গেছি আসলে, অনেকদিন থেকে এই বইটা খুলি না, 172টার মতো প্রবলেম ম্যাথ থাকার কথা, বা 118টা এরকম কিছু একটা পার্সেন্টেজ। 130 to 40, হ্যাঁ, মানে এক এক বই এরকম। আমার যেমন ওল্ড বইটা মনে হয় 108 মানে 24 বা এরকম। হ্যাঁ, সো এখানে 30টা করে আছে। সো এটা পুরো যোগ করো, করার পর তোমার টার্গেট এই উইকের মধ্যে আমার একটা মাস্টারি করতে হবে, মানে নিজের স্ট্র্যাটেজি বের করো। দেন এডিশনাল, স্পিকিং অফ দ্য এডিশনাল রিসোর্সেস, আমি যেটা হেল্প করছি আমি হচ্ছে আই ওয়াজ স্ট্রাগলিং আ লট ইন ম্যাথস এন্ড আই রিচ আউট টু হচ্ছে দুইজন মানুষ। ফার্স্টে হচ্ছে তাথির ভাই, উনি আমার সিনিয়র, এক ব্যাচ সিনিয়র, এন্ড হি ওয়াজ কোয়াইট পপুলার ব্যাক দেন অ্যাজ ওয়েল। এন্ড আমি হচ্ছে ওনাকে জাস্ট রিচ আউট করে অনেক র্যান্ট ট্যান করে বড় একটা টেক্সট পাঠাইছি। আমি আই ওয়াজ অ্যাপ্লাইং ফর দ্য ইউএস, সো আমি বাইরে যখন যাওয়ার জন্য হেল্প চাইতাম, তখন এরকম লাইক বড় একটা টেক্সট পাঠাইতাম। প্রবাবলি হি লাইক মাই টেক্সট এন্ড সাথে সাথে রিপ্লাই দিয়ে আমাকে বলছে জাস্ট স্টার্ট ডুইং এক্সাম ভেদা। I went to exam veda, and exam veda যেদিকে একটা ম্যাথ এত ইয়া বড় বড় ম্যাথ, এন্ড এই বড় ম্যাথ গুলো হচ্ছে তোমার সলভ করতে টাইম লাগে। পরে বললাম ভাই এই বড় ম্যাথ করতে তো আমার মানে দিনে তো 100টা মতো ম্যাথ সলভ করতে পারতেছ না। পরে বললো যে ওগুলো ম্যাথ তুমি এক্সামে পড়বাই না, ছোট 2 লাইনে যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে ফেলো, করে করার ট্রাই করো। সো আই স্টার্টেড প্র্যাকটিসিং। আমি 3000-এর মতো ম্যাথ করছি, এন্ড এখান থেকে আমার একটা দাগানো ম্যাথ আছে। তোমরা যদি রাফিদাকে চিনো, রাফিদার একটা রিসোর্সের একটা ফাইল আছে, ফোল্ডার আছে গুগল ড্রাইভে, ওখানে দেখবেন লগ্ন বাই কিউরেটেড ম্যাথ। ওখান থেকে আগের বছর আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্ক, বাট ওখান থেকে হচ্ছে আগের বছর 2-3 জন এমন আছে 30-30 ওরা হচ্ছে কমন পাইছে। কমন ইন সেন্স যে সিমিলার টাইপের ম্যাথ পাইছে, সেম ম্যাথ সিমিলার টাইপের ম্যাথ, যেটা সলভ করার কারণে ওরা, আমি যখন ওটা ওপেন করছিলাম পরীক্ষা 2 দিন আগে, ওরা অনেক প্র্যাকটিস করছিল এবং সলভ করার কারণে ওই 3টা ম্যাথ তারা সলভ করতে পারছে। এন্ড ইট ফিলস সো গুড বিকজ আমি হয়তো খুব গুড বাঞ্চ অফ ম্যাথ গুলো অনেক দাগাইছিলাম। এন্ড ইট হেল্পড দেম। এন্ড নাও দেখো, ম্যাথ নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলি, বাট ইংলিশটা এত ভার্সেটাইল যে আসলে ইংলিশ নিয়ে তোমার ভাগ করে কথা বলা লাগলো। সো ইফ ইউ আর স্ট্রাগলিং, অনেস্টলি বলতে গেলে তোমার যে একটা মেন্টরসে আসো বা ব্লুপ্রিন্টে আসো বা কোনো একটা কোর্সে আসো, ইনস্ট্রাক্টর পড়ালো, তুমি ঘুরতে নাই পারতে পারো, ইনস্ট্রাক্টর তোমাকে 2টা ক্লাস নিবে না, নিলেও নিতে পারে বাট ইউজুয়ালি নিবে না। বা তোমার টিউটর যদি ধরো লেটস সে
2টা বা 3টা ক্লাস নিচ্ছে, তোমার টাইমও বেশি লেগে ফেলছে। একটা টপিকের জন্য 1টা বা 2টা বেশি ক্লাস নেওয়া উচিত না, ইভেন ইফ ইউ আর লাইক টেকিং টিউটরস। সো তুমি হচ্ছে ইফ ইউ আর স্ট্রাগলিং জাস্ট মুভ টু ইউটিউব, হেল্প ইউরসেলফ আই সে। মানে তুমি ইউটিউবে যাও, ফাইন্ড আউট এইসব বেসিক ম্যাথ, প্রফিট লস, এগুলো হচ্ছে থ্রু আউট ইন্ডিয়ান চ্যানেলস গুলোতে আছে, অনেক ইন্ডিয়ান চ্যানেলস আছে, এত গুড গুড আছে। একটু পড়াও, দেখো, দেখার পরে একটা আমি যেমন সাজেস্ট করবো এমবিও ওয়ালা ইজ গুড। আরো অনেকগুলো আছে, একটু দেখো যেটা ভালো লাগে, যেটা পড়ানোর স্টাইল ভালো লাগছে ওটা দেখো। দেখার পর গ্রাস দ্য বেসিক ফার্স্ট, দ্য ফার্স্ট থিং ইউ ডু ইজ দ্য বেসিক। বেসিক করার পর তারপরে হচ্ছে মেন্টরস্কি ব্যাংকে যে প্রবলেম সলভ, দেখো কনসেপ্ট জানা এক জিনিস, সাথে প্রবলেম সলভ করে ম্যাথে ভালো হয়ে যাওয়া আরেক জিনিস। সো বেসিকটা শিখলেই ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তারপরে ইউ হ্যাভ টু প্র্যাকটিস করার পরে তুমি হচ্ছে একটা বেসিক লেভেল আসো, বেসিক থেকে তারপরে মিডিয়াম থেকে তারপরে অ্যাভারেজ। সো এরকম করে আপগ্রেড করতে হবে তোমাকে। ফিনিশিং আ বুক ইনাফ, আমার ইদানিং খুবই একটা মানে বিরক্তিকর একটা কোয়েশ্চেন পাই। ওকে, আমি হচ্ছে আমার বেশি টাইম লাগবে না, শেষ করতেছি। আমি এটা খুবই একটা কোয়েশ্চেন পাই, খুবই একটা কমন কোয়েশ্চেন পাই। কোয়েশ্চেনটা আমার লাইক আই হ্যাভ বিন টেকিং গেটিং দিস কোয়েশ্চেন ফর লাইক 1 year, এন্ড খুবই প্যারা লাগে। বলে ভাইয়া ওয়াটসমার শেষ করলে কি আমার হয়ে যাবে, আমার কি জিআরবি বুক শেষ হলে হয়ে যাবে? প্লিজ ডোন্ট আস্ক দিস সর্ট অফ কোয়েশ্চেন্স, বিকজ আমি যেটা বললাম যে একজন অ্যাসপিরেন্ট ও একবারই যে কোনো প্যাসেজ সলভ করে ন্যাচারালি 7 মিনিটের মধ্যে একটা প্যাসেজ সলভ করে ফেলতে পারে। ম্যাথ তোমার যেটা 3 মিনিট লাগে ওর 2 মিনিট লাগে। সো ইউ হ্যাভ টু মেক শিওর তোমারও ওইরকম একটা স্পেসে আসতে হবে। এটার জন্য হোয়াট এভার ইট টেক্স, নট জাস্ট আ বুক। আইবি অ্যাডমিশন টেস্ট ইজ প্রবাবলি দ্য ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টেস্ট, টপ 3 ডিফিকাল্ট টেস্ট বাংলাদেশের মধ্যে হবে। এন্ড এই টেস্টের মধ্যে তোমার জাস্ট র্যান্ডম এরকম হবে না একটা বই শেষ করলে কমন পাবেন, ভালো করে ফেলবো, চান্স পাবো। নো ওয়ে, it's not about book. That test authors will never take a word smart book and ওখান থেকে ওয়ার্ড নিবে। ওয়ার্ড স্মার্টের সাথে মিলে কেন জানো? বিকজ তারা প্রেফার করে এডুকেটেড ভোকাবুলারি, এডুকেটেড কলেজ লেভেল ভোকাবুলারি, এগুলো বলা হচ্ছে কলেজ লেভেল এডুকেটেড ভোকাবুলারি, যেগুলো কলেজ লাইফের আগে শিখে ফেলা ভালো। বিদেশে এই ভোকাবুলারি গুলো কলেজ লাইফের আগে শিখায়, এডুকেটেড ভোকাবুলারি গুলো মোস্টলি তোমার হচ্ছে ওয়ার্ড স্মার্টের মধ্যে আছে, এই জন্য ম্যাচ করে। ইটস নট লাইক দে আর টেকিং ওয়ার্ডস ফ্রম ওয়ার্ড স্মার্ট। সো দেয়ার ইজ দ্যাট। অ্যানালিটিক্যাল সেকশনে আমি অনেক ফাস্ট কথা বলবো, বিকজ এখানে আর স্ট্র্যাটেজি বা ওইরকম অত একটা কথা বলবো না, জাস্ট তোমাদের কয়েকটা জিনিস বলি। যেখানে 3টা ব্যাপার আছে, একটা পাজল, একটা টেস্ট সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং। এই দুটো এমনিও আস্তে আস্তে শিখে ফেলবা। পাজলটা হচ্ছে প্রাইমারি জিনিস, এটা দিয়ে মানুষজন পাস করে। পাজল, এই যেখানে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, এটাও একটা রিডিং কম্প্রিহেনশন প্যাসেজের মতো বড়। অফকোর্স রিডিং কম্প্রিহেনশনের মতো না, এখানে এটা পড়ে 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 লজিক বিল করে 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 তোমার সলভ করতে হবে। সো এতটুকু তোমার এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আইবি অ্যাডমিশন টেস্ট ইজ আ টেস্ট ওয়্যার ইট রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ রিডিং কম্প্রিহেনশন অ্যাবিলিটি এন্ড রিডিং স্পিড। ভালো রিডিং স্পিড যার আছে সেই ভালো করবে। সো সব মিলায় হচ্ছে যার ভালো রিডিং স্পিড আছে, দ্যাট গাই উইল বি এবল টু। তোমার যদি মনে হয় যে তুমি একটা রিডিং পড়তেছো প্যাসেজ, এন্ড ওই প্যাসেজ তুমি মানে সলভ করতে পারতেছো না টাইম মতো, এন্ড তুমি জাস্ট এতগুলো রিডিং থ্রু আউট দ্য টেস্ট, ম্যাথ বড় বড় ম্যাথ পড়ে পড়ে সলভ করতে হচ্ছে, তারপর ইউ হ্যাভ লাইক রিডিং কম্প্রিহেনশন প্যাসেজ, যেটা নিয়ে একদম লিস্ট অফ কনসার্ন। অনেস্টলি আমি যখন মানুষকে অনেক বেশি রিডিং পড়তে বলি, যে সময় ফ্রি টাইমটা একটু বই টই পড়াটা, মানে বই না পড়লে, বই পড়লে হচ্ছে এঙ্গেজ হয়ে যাওয়া বেশি বইয়ে। তুমি হচ্ছে ধরলে সে ওপিনিয়ন পড়তেছো বা এডিটোরিয়াল পড়তেছো ফ্রম ডেইলি স্টাইলস, আমি মানুষকে অনেক বেশি বলি ওদের, কিন্তু আমি রিডিং কম্প্রিহেনশন ইমপ্রুভ করার জন্য এটা বলি না। দ্যাট ইজ দ্য লিস্ট অফ কনসার্ন, দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন ইজ থ্রু আউট দ্য টেস্ট হচ্ছে অনেক রিডিং পড়তে হয়। ইভেন ইফ ইউ আর ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, তারপরে তোমার এত রিডিং পড়তে যে মাথা ব্যথা করা শুরু করবে। মানে প্রত্যেকটা পুরো কোয়েশ্চেন ইংলিশে, ইউ আর নট হ্যাবিচুয়েটেড টু রিডিং এভরি কোয়েশ্চেন ইংলিশ। করলেও তোমার এসিডিবি প্যাসেজ কত আর বড় থাকে, 7টা সিকিউ 5টা সিকিউ কত আর বড় থাকে, এত বড় কিন্তু থাকে। সো আইবি অ্যাডমিশন টেস্টে এটা একটা প্যারা, যে রিডিং নিয়ে খুব বেশি না, এমন হওয়া উচিত যে এটা একবার পড়ছি পড়ে আমার মাথায় ঢুকে গেছে কি বলছে, 2বার 3বার 4বার পড়লে ইউ আর নট গোনা গেট ইট। এটা আমি জাস্ট সেইং ইট honestly, it might sound a bit rude, but that is the truth. So let's talk about the mistakes. I mean, 3 টাইপের question types, analytical, and then we have আচ্ছা। সো let's talk about the mistakes. মানে analytical slides আছে, then we have analytical এর মধ্যে হচ্ছে পাজলস আছে, then we have data sufficiency and critical reasoning. এই যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের মধ্যে 3টাই হচ্ছে তুমি এর বাইরে ইউজুয়ালি মিসেলাস আসে 2-1টা আসে, মানে ব্রেইন টিজার টাইপ। সো এই 3টা তুমি প্র্যাকটিস করে ইউ ক্যান জাস্ট ইমপ্রুভ, কিন্তু হিউজ লেভেলের প্র্যাকটিস লাগে। কিরকম প্র্যাকটিস লাগে? যেটা রিডিং কম্প্রিহেনশনের মতোই আমি বলি পাজল। লেটস সে তুমি পাজল হচ্ছে এখনই সলভ করা শুরু করছো, আর একজন খুব ভালো, মানে যার মাথা খুব ফাস্ট চলে, ও জাস্ট লাইফে 5টা পাজল সলভ করছে, ওর কালকে আইবি অ্যাডমিশন টেস্ট। প্রত্যেকটা পাজলের জন্য হি টুক 7 minutes, আর তুমি আজকে পাজল সলভ করা শুরু করছো, তুমি আজকেও 10 মিনিট নাও,
3 মাস পরে দেখা গেলো তুমি আরো 11 মিনিট নাও অনেক পাজলসে। সো ইটস নট গোনা হেল্প। তুমি একটা বই শেষ করলেও ইট ডাজন্ট মেক সেন্স, তুমি তো আলটিমেটলি নিজেকে ইমপ্রুভ করতে পারো নাই। সো দ্য টার্গেট উইল বি টাইম রিডিউস করা। আইবি অ্যাডমিশনের প্রত্যেকটা জিনিসে হচ্ছে দুইটা জিনিস কাজ করবে, একটা টাইম আর একটা এফিসিয়েন্সি। সো টাইম রিডিউস করা উইল বি ইয়োর গোল। সো এই যে পাজল এখনো শুরু করো, ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি হচ্ছে আস্তে আস্তে টাইমটা কমায় আনতে পারছো, দ্যাট উইল বি গুড। যদি না পারো স্ট্রেস ইউরসেলফ মোর, বাট টাইমটা কমানো ট্রাই করো। ডেটা সায়েন্স এন্ড প্রি রিজনিং এগুলো নিয়ে খুব একটা প্যারা হবে না, টাইম টু টাইম একটু প্র্যাকটিস করলে ইউ উইল ডু গুড। এগুলোতে আমি আর এলাবোরেট করতেছি না, বাট লেটস টক অ্যাবাউট দ্য মিস্টেকস স্টার্টিং অ্যানালিটিক্যাল ইন দ্য লাস্ট মান্থ। এইটা হচ্ছে দিস ইজ দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ। লাস্ট মান্থে করলে হচ্ছে তোমার ওই কম টাইমের মধ্যে শেষ করে মানে খুব একটা ভালো করা যায় না অ্যানালিটিক্যালে, বিকজ পাজলে করা যায় না, বিকজ ইউ সি এগুলো বড় বড় প্যাসেজ, খুব টাইম কমাইতে পারবে না। লেটস সে ইফ ইউ আর টেকিং 10 মিনিটস, 7 মিনিটে আনা এত ইজি না সবগুলাতে কনসিস্টেন্টলি। সো এই জন্য তোমাদের বলবো যে ইফ ইউ আর স্টার্টিং, খুব তাড়াতাড়ি স্টার্ট করে ফেলো পাজলগুলো। এন্ড অলসো এই যে টেকিং মোর টাইম ইনস্টেড অফ রিডিউসিং টাইম, যেটা এতক্ষণ বললাম মূল কথা, এগুলোই হচ্ছে স্লাইসের মধ্যে আছে। সো টাইমটা কমানো ট্রাই করো, দ্যাট উইল বি ইয়োর গোল। এফিসিয়েন্সি বাড়ানো, এট দ্য সেম টাইম করো, আর অলসো ইনশিওর আ কনসিস্টেন্ট পারফরমেন্স। পাজলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, বা অ্যানালিটিক্যালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ অ্যানালিটিক্যাল খুব বেশি প্র্যাকটিস করার টাইম পাওয়া যায় না। সো তুমি হচ্ছে অনেক কিছু করতেছো, লেটস সে ফর আ টাইমিং ধরো ফার্স্ট 1 মান্থ তুমি অ্যানালিটিক্যাল পাজলে ভালোই করতেছিলা, 8 মিনিট করে নাও, পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে 4টা-3টা করে পারো, হুইচ ইজ গুড। পরের মান্থে যে দেখলা তোমার হচ্ছে মাঝখানে প্র্যাকটিস কমাই দিছো, এখন ইউ টেক 9 মিনিটস, তোমার এফিসিয়েন্সিও খারাপ। সো এটা হচ্ছে অনেক বেশি এফেক্ট করে তোমার অ্যানালিটিক্যাল সেকশনটায়। এই জন্য অ্যানালিটিক্যাল যদি তুমি ইফ ইউ আর সলভিং 1 পাজল পার উইক, যেটা একদমই কম, এটা আসলে এত কম করা উচিত না, স্টিল প্রত্যেক উইকে যদি একটা পাজল করে করো, এটা মেক শিওর। কারণ অ্যানালিটিক্যাল একটা সাবজেক্ট যেটা ম্যাথ ইংলিশ করতে করতে এটা মানে তুমি পিছায় ফেলতেছো, এটা খুব একটা ইম্পর্টেন্স দিবা না, এন্ড একটা সময় যে দেখা যাবে এটাই তোমাকে সবচেয়ে সাফার করাচ্ছে। There are plenty of guys who are good in maths and English, দেখা যায় অ্যানালিটিক্যালে ফেল করে বসে। And there will be engineering experience যারা অলরেডি থ্রু আউট দেয়ার কলেজ লাইফ অনেক ইংলিশ প্র্যাকটিস করছে, এন্ড ইংলিশটা পাস করে যাবে, এন্ড ম্যাথে অনেক হাই মার্কস পাবে, এন্ড ওরা যদি কোনো মতো যদি অ্যানালিটিক্যাল পাস করে, তাহলে দে আর গোনা গেট ইন। সো তুমি এতদিন প্রিপারেশন নিচ্ছ, তোমার তো খুব একটা হেল্প হচ্ছে না আসলে। সো মেক শিওর যে ইফেক্টিভলি প্রিপারেশনটা নিচ্ছ। সো মাই বিগেস্ট অ্যাডভাইস উইল বি, আমিও নিজে যে অফলাইন ব্যাচে পড়াচ্ছি, আমার 3rd উইক থেকেই হচ্ছে অ্যানালিটিক্যালের ক্লাস নেওয়া শুরু করবো, 1-2 করে অ্যানালিটিক্যাল ক্লাস নিবো, সো দ্যাট প্রথম দিকে প্র্যাকটিসটা থাকে। এন্ড এই যে এটা আমি জাস্ট র্যান্ডমলি বসি, এটা অনেক আইডিয়াল, সবসময় 3টা পাজল এভরিডে সলভ করতে পারবে না, অ্যাটলিস্ট 2টা করে করা ট্রাই করো, মাসে অ্যাটলিস্ট 60টা হয়। প্রথম 2 মাসে যদি 120 করে ফেলো, দেখবা যে তোমার অলরেডি ইউ আর গুড ইন পাসেস। মিনিমাল অন্যগুলো স্টার্ট করো। এন্ড ফর দোজ হু জয়েন দ্য চ্যানেল এন্ড ফর দোজ হু আর গোনা ওয়াচ দিস ভিডিও অন ইউটিউব, একটা সিক্রেট হচ্ছে, আমি পার্সোনালি এখন পর্যন্ত দেখছি যে পাজল গুলো কমন পাওয়া যায়, বিকজ যতগুলো পাজল তোমার জিআরই আছে সবগুলো কম্পাইল করা, নতুন পাজলস গুলো আর পাবলিশ করা হয় না জিআরই। সো ওল্ড পাজল গুলাই হচ্ছে তোমার বানানো, এন্ড আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের মানুষ অফকোর্স বানাতে পারবে, বাট দে নেভার লাইক মেক পাজলস। কারণ পাজলস জিনিসটা এমন একটু ক্রিটিক্যাল, তো একটু টেকনিক্যাল, তো দেখা যায় নিজেই একটা টেস্ট অথর নিজে যদি লিখতে যায়, তাহলে তার ভালোই প্যারা হবে, মানে স্ট্যান্ডার্ড করতে পারবে না, জিআরই পাজলের লেভেলে যেতে পারবে না। এই জন্য ওনারা কোনো না কোনো জায়গা থেকে এটা তুলে দেয়, এন্ড দিস ইজ দ্য সিক্রেট যে পাজল কমন পাওয়ার একটা চান্স আছে। আমার একটা ফ্রেন্ড 2টা পাজলই কমন পাইছিল, এন্ড ও 12 মিনিটে অ্যানালিটিক্যাল শেষ করছে, আর আমার আই টুক অলমোস্ট লাইক 24 মিনিটস। আই টুক মোর টাইম বিকজ আমার পাজল কম, মানে অ্যানালিটিক্যাল আমি খুব কম প্রিপারেশন নিছি আসলে। সো আমি একটু জড়াই যাচ্ছি, বিকজ আই হ্যাভ বিন লাইক টকিং ফর লাইক 1.5 আওয়ার্স। আচ্ছা, লেটস মুভ। আচ্ছা, মোস্ট কমন মিস্টেকস, এগুলো হচ্ছে অনেক ভেগ কথাবার্তা থাকবে, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র এগুলো বলবো, একটু মাথায় রাখার ট্রাই করবো। সবকিছু মনে রাখতে পারবো না, আমি এগুলো সব জানি দেখে আমার মাথায় আছে দেখে আই কুড শেয়ার, বাট আস্তে আস্তে হচ্ছে এগুলো দেখে দেখেই তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে, বিকজ টেস্টটা বুঝাটা ইম্পর্টেন্ট। আইবি অ্যাডমিশন টেস্টে পারফর্ম করা যতটুকু ইম্পর্টেন্ট, টেস্টটা বুঝাও ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট উইল হেল্প ইউ প্রিপেয়ার ফর দ্যাট পার্টিকুলার 90 মিনিটস, বিকজ দ্যাট 90 মিনিটস ম্যাটার্স দ্য মোস্ট। সো আমার কাছে মনে হয় নট টেকিং ইনাফ মক এইরকম টাইমে, স্পেশালি আমাদের টাইমে সবাই শুধু মেন্টার্সে মক দিত, দ্যাট ওয়াজ ফাইন, বাট এখন এতগুলো মক, তুমি যদি ব্লুপ্রিন্টে 10টা মক দাও, ম্যাগনাসে যদি 10টা মক দাও, তারপরে মেন্টার্সে যদি 10টা মক দাও, এসিএসে 10টা, 40টা মক, এতগুলো মক দেওয়া সম্ভব না, আই নো। বাট তুমি যদি চিন্তা করো না আমি শুধু মেন্টার্সে দিলাম আর কোথাও দিব না, প্যারা নেই, এরকম কইরো না। আমি পার্সোনালি সাজেস্ট করবো যে হ্যাঁ, আমি এট দ্য সেম টাইম প্রবাবলি প্রমোটিং মানুষের বিজনেস, বাট আই ক্যানট হেল্প, দ্যাট ইজ দ্য ওয়ে আর কি, তোমার বেশি বেশি মক দিতে হবে এমনিতে। সো মানে মক দেওয়ার ট্রাই করো, অ্যাটলিস্ট 15-20টা মক দাও, পারলে আরো অনেক কোয়েশ্চেন অনেক মানুষের কাছে থাকে, ওগুলো নিয়ে বাসায় একটু মাঝে মাঝে মক দাও,
এই জার্নির মাঝখানেও মাঝে মাঝে মক দেওয়ার ট্রাই করো যদি পাও কোনো কোয়েশ্চেন। প্রবাবলি সব কোয়েশ্চেন যেগুলো তুমি অলরেডি যেই কনসেপ্টগুলো জানা নাই এগুলো হয়তো তুমি সলভ করতে পারবা না, বাট যেগুলো জানো ওগুলো অ্যাটলিস্ট টেস্ট করতে পারবা। আর ওগুলো খুব একটা রিলাই করে না মাঝখানে উইদাউট টেকিং দ্য ইন্টার প্রিপারেশন। ওগুলোতে মানে ফার্স্টে যখন প্র্যাকটিস করার সময় যখন মক গুলো দেয় ওগুলো খুব একটা রিলাই করে না, জাস্ট দেখো কিরকম লাগতেছে, 90 মিনিটস বসে কেমন লাগতেছে। ওই বসে 90 মিনিটস ফাংশন করা ইজ এ নাইটমেয়ার। আই হ্যাড দ্যাট নাইটমেয়ার, আমি জাস্ট রিলেট করতে পারতেছি। সো রিলাইং টু মাচ অন হাউ ইউ পারফর্ম ইন সার্টেন মক্স। একটা মকে ভালো করছি 20তম হইছি, একটা 30তম হইছি, ব্লুপ্রিন্টের মকে 20তম হইছি, মেন্টেসের মকে 30তম হইছি। মেন্টেসে তো অনেক মানুষজন পরীক্ষা দিচ্ছে, মেন্টেসের মকে তারপরে হচ্ছে এইচএস এর মকে তো ভাই সারা বাংলাদেশ পরীক্ষা দিচ্ছে, এখানে এততম হইছি, আই উইল প্রবাবলি গেট ইন। নো ওয়ে, নো ওয়ে। এইটা কখনোই প্রেডিক্ট করে না। অনেক মানুষের মকে ভালো হয়ে টপ করে দে ডু নট গেট ইন বিকজ ওই দিন নার্ভ ঠিক রাখতে পারে না। সো হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট, ফার্স্টে বলছিলাম যে মকে স্কোর ট্রাস্ট করা ইজ নট দ্য প্রাইমারি গোল, দ্য গোল ইজ taking as many mocks as possible and do that all pre-games, all warm-ups, যাতে করে আমি ওই দিন ভালো করতে পারি। And finishing a book is not the end of the story, এটা নিয়ে অলরেডি কথা বলছি। দিস ইজ দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ। এই কোয়েশ্চেনটা আমাকে প্লিজ কেউ আমার ইউটিউবেও করো না, আমাকেও জিজ্ঞেস করো না, আমার খুব প্যারা লাগে। আই শুড, ইউ গাইস শুড নো আসলে। তারপর নট লার্নিং এনি পার্টিকুলার আইটেম জাস্ট বিকজ ইট হার্ড, রিডিং কম্বিনেশন মনে হলো যে পারতেছি না, ইটস নট ওয়ার্কিং, অর ভোকাবুলারি ওয়ার্ডস মার্ট ছেড়ে দেই, আর মুখস্থ করার মতো টাইম নাই, বাদ দিই। নো, ফার্স্ট গিভ ডিসিপ্লিন গাইস। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, এটা তোমাকে কেয়ার করা উচিত, তারপরেই তোমার ওই জিনিসটা ফুলফিল হবে। তারপর হচ্ছে ব্যাড টাইম ম্যানেজমেন্ট। টাইম ইজ এভরিথিং। আইবি অ্যাডমিশন দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ টাইম। টাইম নিয়ে একটু কেয়ার করো। প্রবাবলি ওই যে তুমি 20 মিনিট 30 মিনিট এক্সট্রা নিয়ে ভালো করতেছো, বাট ওইটা দ্যাট ডাজ নট রিয়েলি কাউন্ট। বিকজ আমার এমন হয়তো মক দিয়ে আসছি, মকে এই ম্যাথে হচ্ছে 16টা 17টা সলভ করতে পারছি লেসে, এই সময় আল্লাহ আমি তো আরো 4-5টা সলভ করতে হবে, 21টা সলভ করলে তো অনেক ভালো হইতো। বাট না, ওই যে এক্সামে ওই ম্যাথটা দেখে মনে হয় পারতেছি না, বাট বাইরে যে দেখি আরে এই ম্যাথ তো পারি, একটু ঠান্ডা ভাবনা থাকি চিন্তা করলে। সো এক্সট্রা টাইম নিয়ে আসলে ইট নেভার হেল্পস। এই এতগুলো ব্যাপারের মধ্যে যদি বলি একটা জিনিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য মিস্টেক দ্যাট ইউ মাস্ট নট মেক, এটা হচ্ছে নট রিভিউইং মিস্টেক। আজকে আমি সেন্টেন্স কারেকশন সলভ করছি, একটু আগে যে ইলেকট্রিসিটি নিয়ে মানে সলভ করলাম সেন্টেন্স কারেকশন, ওইটা কিভাবে কি হইলো এটা রিজনিংটা যদি আমি না বের করতে পারি তাহলে আমার লাভ নাই, যত কোয়েশ্চেনই সলভ করি লাভ হবে না। কারণ প্রত্যেকটা এই আইবি এর ব্যাপারটা এরকম যে সলভ করতে 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 ইউ লার্ন আ লট। শুধু একটা বই কনসেপ্ট পড়ে ইউ ডু নট লার্ন আ লট। বইয়ের মধ্যে ম্যাটেরিয়ালস গুলো প্র্যাকটিস করতে 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 ইউ লার্ন আ লট। সো দ্যাট ইজ দ্যাট থিং আসলে। সো রিভিউ করবা মিস্টেকস গুলা। হাউ টু প্রিপেয়ার ওয়াইজলি, এটা খুবই ভেগ কথাবার্তা লাগতে পারে কারণ অলরেডি অনেক গ্যাপ করছি। সো একটু জাস্ট পড়ে যাই, মাথায় রাখার ট্রাই করো, সেলফ রান করা ট্রাই করো। মানে ইন্টারনেটে একটু লিখলেই হয় সিএটি প্যাসেজ, 100টা প্যাসেজ 200টা প্যাসেজ চলে আসবে। ট্রাই টু ফাইন্ড দোজ আউট, ডু নট ওয়েট ফর আদার্স। তুমি জানো যে কোথায় পাইতে হবে। অ্যানালজি কোয়েশ্চেন লাগবে, একটু সার্চ করো অ্যানালজি কেমনে কাজ করে। চ্যাটজিপিটি কে তো চ্যাটজিপিটি তোমায় এক্সপ্লেইন করে দিতেছে। চ্যাটজিপিটিকে বলো আমাকে সব টাইপের অ্যানালজি প্যাটার্ন দিয়ে এক্সাম্পল দিয়ে বের করে দাও, চ্যাটজিপিটি প্রত্যেকটা বের করে দেবে। আমার সময় চ্যাটজিপিটি ছিল না, বাট দিস ইজ আ ব্লেসিং দ্যাট ইউ ক্যান ইউটিলাইজ। সো এই টাইপের জিনিসগুলো একটু, শুধু পড়াশোনা না, পড়াশোনার বাইরে এই জিনিসগুলো একটু বুঝে ট্রাই করো, প্যাটার্ন করো। মানে আইবি অ্যাডমিশন টেস্টের যে স্ট্রাকচার, এটার এগেইনস্ট এত কাজ করো যে দ্যাট স্ট্রাকচার শুড বি লাইক, মানে শুড সারেন্ডার টু ইউ, যে না ভাই মানে ইউ হ্যাভ ডান ইনাফ, তুমি আমাকে ট্র্যাক করে ফেলছো। এন্ড দেন ডোন্ট থিঙ্ক টু মাচ যে ভাইয়া ওয়ার্ড স্মার্টের 800টা ওয়ার্ড পড়লে কি হবে না। আমি বলছি আইবি এর টেস্ট অতটা কোনোদিনই ওখানে যে ওয়ার্ড নিয়ে আসবে না, ওয়ার্ডগুলো ম্যাচ করে এডুকেটেড ভোকাবুলারি, এই জন্যই তুমি কমন পাইতে পারো। সো এই জন্য নেভার থিঙ্ক দ্যাট ওয়ে যে শেষ করলে হবে কিনা। সবাই যেটা শেষ করতেছে, যেটা সাজেস্ট করতেছে ভাইয়ারা যারা চান্স পাইছে, ওইটা দেখে তুমি সলভ করো। এন্ড প্রবলেম হলে রিচ আউট। এটা মানুষজন আইবার মানুষজন লাভ টু, দে হ্যাভ বিল্ড দিস কমিউনিটি এন্ড দে লাভ টু হেল্প ইচ আদার। তারপরে হচ্ছে ম্যাস্টারি অফ এভরি আইটেম। মাস্টার এভরি আইটেম এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে উইকনেসটাকে আস্তে আস্তে স্ট্রেংথ বানানো ট্রাই করো, আর যেটা অলরেডি স্ট্রেংথ ওইটাকে আরো মাস্টারি করা ট্রাই করো, মাস্টার হয়ে ওঠো, মাস্টার অফ দ্যাট পার্টিকুলার আইটেম। And practicing a lot might bring discomfort, but you know understand what is necessary. আসলে তুমি জানো তোমার চান্স পাইতে হবে, দ্যাট ইজ নেসেসারি। এই জন্য সব যেটা করা ওইটা তোমার ম্যান্ডেটরি করা, এটা করতেই হবে। আসলে ডিসকমফোর্টের এগেইনস্টে সাইকোলজিক্যাল ফাইট দিতে হবে, কমপ্লেইন করে লাভ নেই। এন্ড ডোন্ট আস্ক কতবার আইবিএ বুক শেষ করলে হচ্ছে চান্স পাবো, মানে এই বইটা শেষ করলেই যে চান্স পাবো এরকম কিছু না। এই বইটা থেকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে পারবো, কিভাবে ইউটিলাইজ করতে পারি, দ্যাট শুড বি ইয়োর গোল, যে কিভাবে আমি আই ক্যান টেক দ্য বেস্ট আউট অফ ইট। এন্ড দেন উই হ্যাভ জিআরই হিট প্যারেড। দ্য কোয়েশ্চেন্স আর লাইক জিআরই হিট প্যারেড করলেই ইনাফ কিনা, এটা লাস্টে এসে সবাই আস্ক করে। যখন ওয়ার্ডসমার্টটা শেষ করতে পারে না তখন বলে জিআরই এসএডি হিট প্যারেড করলে কি চান্স পাবো। না ভাইয়া আপু, কোনো টেস্ট অথরি আইবি অ্যাডমিশন টেস্টে জিআরই হিট প্যারেড থেকে ওয়ার্ড নিবে না, কমন পড়লে কমন করে যাবে, এইরকম ব্যাপারটা। সো ইনাফ বলে কিছু নাই। এখন আমি টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট পার্ট। তোমরা একটু যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু আমাকে আস্ক করে দেখতে পারো। আচ্ছা, একটু তোমাদের কোয়েশ্চেন আনসার করে আমাদের আর প্রবাবলি 10 মিনিটের মতো লাগবে, 10 মিনিটে আমরা এটা শেষ করে দিব।
He's not the same anymore. Wallahi, acha hai. I don't know why you say that and what you meant. Acha, is there any place to do roughs in the IBX? মানে হ্যাঁ, roughs থাকবে, but খুব বেশি থাকে না। So এই question এর উপরই করতে হবে। তারপরে we have questions like online mocks effective না অনলাইন ওই আচ্ছা এই কথাটা বলি অনলাইন মক্স কেউ দিও না অনলাইন মক্স আমি দিছিলাম হচ্ছে বিউপির এন্ড আমি তোমাদের মতো এক্সট্রা 5 মিনিট 7 মিনিট অনেকে নিবা লাইক 5-7 মিনিট নিয়ে তারপর সলভ করে দিতাম বুঝছি আপনি হবে না আর আমিও 5 মিনিট নিতে ইচ্ছে করে নিয়ে ফেলবো সো আমি পরে ডিরেক্টলি মেন্টরস এর অফলাইন ব্যাচে যাই করছি তখন আমাদের সময় শুধু একটা মকই ছিল মেন্টরস মক সো এটাই দিছিলাম আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে তাথিবে যে তাথিমি ছিল ওয়েবসাইটে যে অনলাইন মক আছে ওখানে যদি কোনো ফ্রি মক অফার করা হয় তোমরা ইফ ইউ গাইস আর নট অলরেডি ইন হিজ ব্যাচ তাহলে হচ্ছে ওখান থেকে করতে পারো অলরেডি একটা দিয়ে তোমার জাজ করে দেখতে পারো বিকজ এসএটি বা টেস্ট গুলো সবচেয়ে বেশি হেল্পফুল এগুলোই হয় যে বুঝা টেস্টটা কেমনে ফাংশন করে সো আগেই যদি তুমি একটা টেস্ট নিয়ে দাও তুমি বুঝবা যে এই টাইপের ব্যাপার আমি এক্সপেক্ট করবো এই টাইপের প্যারা আমার হয় প্রবলি ইউ হ্যাভ গট লাইক 5 আউট অফ তোমার 70 প্যারা কি কম পাইছো বাট অ্যাটলিস্ট বুঝতেছো তো whether you should prepare or not আর প্রিপেয়ার করলেও কিভাবে প্রিপেয়ার করতে হবে আচ্ছা একটু জেনারেলাইজ রিলেটেড স্লাইস কোয়েশ্চেন গুলো করো would you recommend Barron's Essay books yeah Barron's Essay book recommend করব বাট ওই তো Barron's Essay পরে করো আইবিএ বুক আমি বলছি বিকজ মোর পিপল আর গানা সবাই যেটা করতেছে ওটা করো যাতে পিছনে না পড়ে থাকো এগুলো শেষ করার পরে সাপ্লিমেন্ট হিসেবে আস্তে আস্তে Barron's Essay বা আদার বুকস can you give me some specific tip for 20 HSC 22 who will sit for IBX around 20 লাইক এরিয়াস এন্ড টপিকস ভাইয়া এই কোশ্চেনটা কেন আমাকে করো বলো মানে এট দিস পয়েন্ট আমার একটু প্যারা লাগতে পারে কোশ্চেনটা এতক্ষণ এত কিছু দেখাইলাম এত কিছু বললাম যেটা ইম্পর্টেন্ট মক দেওয়া না সো এই প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে তুমি বুঝে ফেলছো সো ইউ নো যে কোন গ্রাউন্ডস গুলো বেশি ইম্পর্টেন্ট লেটস সে রিডিং কম্পিটিশন আগে থেকে রিডিং পড়ার মতো হ্যাবিট তারপর ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি গুলো যাতে তুমি একটা প্রবলেম সলভার হতে রাদার দ্যান জাস্ট সামওয়ান হু লার্নস ম্যাথ দেখে দেখে ম্যাথ টাইপ দিয়ে সলভ করে সো এই টাইপের জিনিসগুলো সলভ করে আর এটা আমার একটা অলরেডি ভিডিও আছে যে ফিউচার অ্যাসপিরেন্টের জন্য একটু প্লিজ আমার চ্যানেলে ওয়াচ দ্যাট ভিডিও আর দেন উই হ্যাভ ঢাকার বাইরে যারা অফলাইন তো অফলাইন মক দেওয়ার অপশন নাই তাহলে হোয়াট উইল বি দ্য বেস্ট অলরেডি এটা একটা কাজ করতে পারো তোমাদের মকটা প্রিন্ট করে মক দিয়ে তারপরে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিতে পারো দ্যাট ইউ ক্যান ডু এসিএস অ্যাডমিট হওয়া কি ওয়াইজ ডিসিশন হবে এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না বিকজ এসিএস আমার পার্সোনাল একটা কোর্স আছে এসিএস ইজ ওয়ান অফ দি মানে এই মার্কেটে তারাও একটা কোর্স করতেছে আই উড সে আমরা কম্পিটিটর সামথিং লাইক দ্যাট অফকোর্স তাদের মার্কেট অনেক বড় বাট এটা বলতেছি যে ওদের ওখানে মানে মানুষ কম্পেয়ার করে ধরো আমার এখানে আসবে কিনা মেন্টরসে যাবে কিনা গ্রুপিংয়ে যাবে কিনা সো আমি কখনোই বলবো না মেসেজে ওয়াইজ হবে কিনা ওয়াচ এটা আর কি নিজে দেখো নিজে বোঝার চেষ্টা করো যে কোনটা ভালো হওয়ার কথা ভাইয়া পুরা কোনটা আর ইনবক্সে এসে মানুষ জিজ্ঞেস করে আমি বলবো না বিকজ আমার একটা কোর্স আছে এটা আমার বলার কথা না আসলে আমার যদি কোর্স না থাকতো তাহলে বলে দিতাম উইচ উইল বি দ্য বেস্ট অপশন আচ্ছা সো এখন উই আর গোনা টক অ্যাবাউট দ্য রোডম্যাপের ব্যাপারটা হচ্ছে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক এটা ফার্স্ট মান্থ নিয়ে কথা বলছি এইরকম একটা ভিডিও আগেরবারও করছিলাম ওই ভিডিওটা দেখে নিলে আরো ভালো আইডিয়া আসবে সেম জিনিসই দিছি সবার ফার্স্টে গ্রামারের যে ইংলিশের যে ফার্স্ট পার্টটা করো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ইউ টেক ইজ গ্রামার শেখার জন্য ক্লিস্টোফেল শিখবা এন্ড ক্লিস্টোফেল শেখার পর সেকেন্ড উইক থেকে একটু এরোডিটেশন প্র্যাকটিস করা শুরু করবা ক্লিস্টোফেলের সাথে এরোডিটেশন একটু কানেক্টেড সো তুমি অনেক রিলেট করতে পারবা এন্ড রিডিং কম্বিনেশনটা অনেক পরে শোনা শুরু করে সেকেন্ড উইক থেকে শুরু করো ফার্স্ট উইকে এত প্রেসার দিতে যাচ্ছি না সেকেন্ড উইক থেকে শুরু করো থার্ড উইকে যে সেন্টেন্স কানেকশনটা শুরু করো এরোডিটেশন থেকে সেন্টেন্স কানেকশন ইজ ওয়ে ডিফিকাল্ট ওয়ে মোর ডিফিকাল্ট এই জন্য হচ্ছে আগেই তোমাদের ওই মাথায় ওই প্যারা শুরুতেই দিও না জাস্ট একটু গেট হ্যাবিচুয়েটেড টু দ্য গ্রামার রুলস গেট অ্যাকাস্টম টু দ্য গ্রামার রুলস তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন স্টার্ট করো তারপর এই যে 3 উইকের মধ্যে মোটামুটি সব টাইপের কোয়েশ্চেন নিয়ে তোমার মানে ফ্যামিলিয়ার হয়ে গেছো এখন হচ্ছে যে সব কিছু পুরো তোমার প্র্যাকটিস করা শুরু এরোডিশন সেন্টেন্স কারেকশন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করো তোমার একটা টার্গেট থাকবে যে দিনে 20টা সপ্তাহে 120টা এরকম করে চিন্তা করে সলভ করো ফার্স্ট অ্যানালিটিক্যাল আমরা কিছুই করবো না থার্ড উইক থেকে যেটা বলছিলাম যে পাজল করা শুরু করবো ফোর্থ উইকে যে একটু ডিটেইলস শেখা শুরু করো জিনিসটা কি ম্যাথ হচ্ছে এটাই মেন্টাল স্কিল একটা আইডিয়া শিখবা আর প্র্যাকটিস করো শিখবা আর প্র্যাকটিস করবা এই দিস আর দ্য রোড ম্যাপস আর সেকেন্ড মান্থ এটা বাইরে আমার 6 উইক লেখার কথা ছিল আমি লিখি নাই বাট এই যে এটা 5th উইক 6th উইক 7th উইক 8th উইক সো প্রথমে এই যে রিডিং কম্বিনেশন শিখছিলা থার্ড উইকে তারপর এরিয়েশন শিখছিলা সেন্টেন্স কারেকশন বাই নাও তুমি অনেক বেশি জেনে ফেলছো এখন তোমার অনেক অ্যাডভান্স টাইপের কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারা উচিত এটা করবা সেকেন্ড উইকে যে হচ্ছে আমি বিশ্বাস করতে সেকেন্ড উইকে যে তোমার হচ্ছে ওয়ার্ড স্মার্ট শেষ হয়ে যাবে ওয়ার্ড স্মার্ট শেষ হয়ে যাওয়ার পর কি বলছিলাম যে দ্য ফার্স্ট স্টেপ ইউ ডু ইজ লার্ন দ্য ওয়ার্ড সেকেন্ড স্টেপ ইউ ডু ইজ ওয়ার্ড রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোর উপর কাজ করবা সো সেকেন্ড উইকে তুমি টেক্সট কমপ্লিশন অ্যানালাইসিস এগুলো নিয়ে কাজ করা শুরু করবা এন্ড ইট কন্টিনিউস ম্যাথ তো সেম এন্ড অ্যানালিটিক্যাল হচ্ছে 35টা সিআর মানে ক্রিটিক্যাল রিজনিং কোয়েশ্চেন তারপর 20টা পাজল যারা কমপ্লিট করতে থাকবে এভরি উইকে আস্তে আস্তে বাড়াই দিবা তোমার মতো করে আগাবা আর
তিনটা আইটেম একটা সময় হবে যে 1 মাস পরে 3টা আইটেমই একটু একটু করে প্র্যাকটিস হচ্ছে। এক উইকে ক্রিটিক্যাল রিজনিং, এক উইকে ডেটা বেশি থাকবে, আর প্রত্যেক উইকে পাজল থাকবে, বিকজ পাজলসের মার্কস বেশি। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, বিকজ আমি অ্যাপারেন্টলি অনেক ফাস্ট। তিনটা হ্যাঁ, ডু ইউ হ্যাভ কোয়েশ্চেনস? আচ্ছা আচ্ছা, লেটস প্রসিড, অলমোস্ট শেষের দিকে। এখন আমি যে ভোকাবুলারি একটা রোডম্যাপ দিছি, ফার্স্ট উইকে 150টা, মাঝে মাঝে টাইম নিবা, একদিন ডে অফ নিবা, এরকম করে কন্টিনিউ করে 6 উইকে ভোকাবুলারি শেষ। যে আইডিয়ালিস্টিক হয়ে যেতে পারে একটা এক্সট্রা উইক নিতে পারো বা 2টা এক্সট্রা উইক নিতে পারো, এর বেশি নিও না, কারণ লাস্টে যে তোমার টেক্সট কম্পিটিশন অ্যানালজি এই টাইপের কোয়েশ্চেনে কাজ করতে হবে। এন্ড vocab.com থেকে প্র্যাকটিস করো মাঝে মাঝে। ফাইনাল ফেজে যে আমি সাজেশনটা দিব, এটা হচ্ছে আফটার ফিনিশিং দ্য সিলেবাস এক্সাম বেদান জিমেন্ট ক্লাব থেকে এক্সট্রা ম্যাথগুলো করা শুরু করবা, বিকজ আই বিলিভ বাই দেন তোমার হচ্ছে মেন্টাল স্ক্রিপ ব্যাংক শেষ, ডিআইবি বুক শেষ, এন্ড এখন তোমার এক্সাম বেদার আলাদা ম্যাথগুলো করা স্টার্ট করো। ইংলিশ হচ্ছে জিম্যাট রিভিউ, ক্র্যাক স্যাট, এগুলোর মধ্যে অনেক সেন্টেন্স কারেকশন এডিটস প্রবলেম আছে, এগুলো ফাইন ফর ইয়োরসেলফ। এমন আশেপাশে ফ্রেন্ডস থাকবে, ওরা তোমাকে দেখাই দিবে, আমার মানে ভিডিওস এর মধ্যে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, এখান থেকেও বের করতে পারো। ফাইন ফর ইয়োরসেলফ গাইস, মানে নিজে যদি সর্ট আউট করতে পারো, এটা সবচেয়ে বেশি হেল্প করে। মানুষের কাছে জানতে জানতে ওয়েট করলে ইউল নেভার নো। তারপর ডিউরিং মকের সময় হচ্ছে তুমি বারবার যে মকের সময় একটা স্ট্র্যাটেজি, মক দিয়ে এসে মকে কি ভুল করছে এটা দেখা, এটা ফার্স্ট কনসার্ন, এটা আমি লিখতে বলে গেছি। আর সেকেন্ড হচ্ছে এক্সাম বেদার জিমেট ক্লাব, এটা কন্টিনিউ করতে থাকবা আনটিল দ্য লাস্ট ডে, এন্ড উইকনেস নিয়ে কাজ করবা। লাস্টে এসে জাস্ট খুব উইকনেস, ধরো ক্রিটিক্যাল রিজনিং পারি না, সো ক্রিটিক্যাল রিজনিং আর একটু ইমপ্রুভ করা ট্রাই করবো, ডেটা সাফিসিয়েন্ট পারি না, ডেটা সাফিসিয়েন্ট একটু ইমপ্রুভ করা ট্রাই করবো। সো এগুলাই হচ্ছে দিজ আর দ্য স্টাফ।